ওকে, শুরু করি আমাদের রিয়াল অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হলো সেটস ইন আর বা পয়েন্ট সেট টোপোলজি। ওকে, মানে টোপোলজির ওপরে আমরা আজকে রিয়াল নাম্বারসের টোপোলজি নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টারটার এক এক বইতে এক এক রকমের নাম আছে, আমি নামটা কি কি দিয়ে রেখেছি দেখ, সেটস ইন আর, পয়েন্ট সেট থিওরি और পয়েন্ট সেট টোপোলজি और টোপোলজি অফ রিয়েল নাম্বারস, এতগুলো নাম রয়েছে, এতগুলো নেম আছে, ঠিক আছে, এতগুলো নাম আমি দেখতে পাচ্ছি। এইবার এই চ্যাপ্টারে আমরা মেন শিখবোটা কি? এটা যে সেকেন্ড চ্যাপ্টার, অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টার তো শেষ করে ফেলেছি। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের 13টা মতো লেকচার হয়েছে, তাই তো? 13টা তো? ফার্স্ট চ্যাপ্টারে 13টা মতো লেকচার হয়েছে। লাস্ট ক্লাসে আমি এমসিকিউ এর উপরে একটা এক্সাম নিয়েছি, তাতে 30টা এমসিকিউ দিয়েছিলাম। যারা পরীক্ষাটা দেয়নি, কালকে রাতে আর একটা এমসিকিউ এর উপর এক্সাম আছে, আমি ওটাতে বলেছি আরও 30খানা এমসিকিউ দেবো, নতুন আরও 30খানা এমসিকিউ দেবো, 60খানা আর 40খানা এমসিকিউর কালেকশন দেবো। মোটামুটি 100খানা এমসিকিউ প্রথম চ্যাপ্টারের জন্য আমার রেডি আছে তোদের দেওয়ার জন্য, তোরা করতে পারলে হবে। আর প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার দিয়েছি তো, তাতে প্রায় বোধহয় 18-20 বছরের ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার আছে। তো সব করার পরে আমাকে হার্ডলি 2টো প্রবলেম কয়েকজন বলেছে, 2খানা প্রবলেম হয়নি। বাকি যে প্রিভিয়াস 13খানার লেকচার আমি করেছি তার মধ্যে সব রয়েছে। আর তোরা বাকিরা যারা ট্রাই করিস না এখনো, ট্রাই কর, যে কটা আটকাবে আমি সেগুলো করিয়ে দেবো, চাপ নেই। ফলে প্রিভিয়াস ইয়ার প্রায় 18 থেকে 20 বছরের ইয়ারের কোয়েশ্চেন পেপার প্রায় সলভ হয়ে গেছে। খুচখাচ 2-4টে কোয়েশ্চেন আটকে থাকতে পারে, 100খানার মতো এমসিকিউ, আর পুরো থিওরি প্রায় আমার কমপ্লিট। সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকে, এই পয়েন্ট সেট থিওরির স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি। সেটা হলো, ফার্স্ট চ্যাপ্টার পড়তে তোদের যতটা না ইন্টারেস্ট লেগেছে, ফার্স্ট চ্যাপ্টারের থেকে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু ইন্টারেস্টটা অনেকটা বেশি লাগবে। ফার্স্ট চ্যাপ্টার স্টাডি করতে গিয়ে যতটা না তোদের থিঙ্কিং পাওয়ারটা বেড়েছে, আমি বলবো তার থেকে অনেক বেশি থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, প্লাস মানে চিন্তা করতে পারবি এই সেকেন্ড চ্যাপ্টার পড়তে এসে। সেকেন্ড চ্যাপ্টারে বেশ কিছু জায়গায় তোকে রীতিমতো ভাবাবে, জিনিসগুলো ভাবাবে, প্লাস ইন্টারেস্ট পাবি, প্লাস ভেবে সলিউশনে বার করতে পারবি। সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আমরা পয়েন্ট সেট থিওরি যেটা স্টাডি করতে যাচ্ছি, সত্যি খুব ইন্টারেস্টিং। অ্যানালাইসিসের যতগুলো চ্যাপ্টার রয়েছে এই সেমিস্টারে, তার মধ্যে আমি বলবো এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? এই চ্যাপ্টারের আজকে আমি প্রথম যেটা শেখাবো সেটা হলো নেবারহুডের একটা কনসেপ্ট রয়েছে, নেবারহুড কাকে বলে। তো এই বেসিক কনসেপ্টটা না জানলে টোপোলজির আন্ডারে যতগুলো টপিক আছে, টোপোলজির আন্ডারে যতগুলো টপিক রয়েছে, মানে আমাদের এই সেকেন্ড সেমিস্টারের টোপোলজির আন্ডারে যতগুলো টপিক রয়েছে, সেইগুলো ধর ওপেন সেট বলিস, লিমিট পয়েন্ট বলিস, ইন্টেরিয়ার পয়েন্ট বলিস, অ্যাডহারেন্ট পয়েন্ট বলিস, ক্লোজার অফ এ সেট বলিস, যেটাই বলিস না কেন, সেইগুলোর ক্ষেত্রে দেখবি এই নেবারহুডের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটা মানে পুরো চ্যাপ্টারটা থার্ড ইয়ারে গিয়ে, সিক্সথ সেমিস্টারে গিয়ে 3টে টপিকে রয়েছে পুরো চ্যাপ্টার। ওখানে আবার একটা করে চ্যাপ্টার রয়েছে। যেমন মেট্রিক স্পেস যখন স্টাডি করব, মেট্রিক স্পেসের সেকেন্ড চ্যাপ্টার হলো আমাদের এই রিয়াল অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার। এখানে যে কটা পয়েন্ট আমরা স্টাডি করব, ওখানে সেম জিনিস স্টাডি করব। এটা আর এ স্টাডি করব, ওখানে যে কোনো নন এমটি সেট এক্স এ স্টাডি করব। তারপরে আমাদের মেট্রিক স্পেসের বড় ভাই হলো আমাদের টোপোলজি, যেটাকে আমরা জেনারেল টোপোলজি বলি। ওই জেনারেল টোপোলজিতে পুরো সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আমরা এখানে স্টাডি করছি, সেটা আবার মেট্রিক স্পেসে স্টাডি করব। ওখানে গিয়েও আমরা আবার স্টাডি করব। ওখানে আমরা টোপোলজি থেকে আবার স্টাডি করব। কমপ্লেক্স অ্যানালাইসিস মানে টোপোলজিতে একটা সেকশন, একটা ফুল চ্যাপ্টার বলবো না, কারণ মাংট্রাসের বইতে ওটা একটা সেকশন আছে, আর আমি একটা পিডিএফ দিয়ে পড়াই, সেখানে আবার একটা চ্যাপ্টার রয়েছে। তো কোনো বইতে এই টোপোলজি যেটা আমরা সেট সিনারে যেটা শিখছি, এটা মেট্রিক স্পেসে মোটামুটি ম্যাক্সিমাম বইতে পুরো একটা চ্যাপ্টার হিসেবে রাখে। আর টোপোলজিতে, জেনারেল টোপোলজিতে দেখা যায় কোনো বই একটা সেকশনে একটা মানে চ্যাপ্টারে একটা পার্ট রাখে, আবার কোনো বই, যেমন আমি একটা পিডিএফ দিয়ে পড়াই, সেটাতে পুরো একটা চ্যাপ্টার একটা সেকশন রয়েছে।
আবার কমপ্লেক্স অ্যানালাইসিস রয়েছে, কোর কোর্সে রয়েছে, কিন্তু ম্যাট্রিক্স স্পেসটাও কোর কোর্স, কমপ্লেক্স অ্যানালাইসিসটাও কোর কোর্স। কোর কোর্সে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস রয়েছে, এটা রিয়াল অ্যানালাইসিস, ওখানে গিয়ে কমপ্লেক্স অ্যানালাইসিস করবো 6 সেমিস্টারে গিয়ে, সেখানে দেখবো ওরকম আমাদের একদম প্রথম চ্যাপ্টার থেকে এই যে রিয়েল নাম্বারসের টোপোলজি নিয়ে যেটা আমরা ডিসকাস করতে চলেছি, আজকে প্রথম স্টার্ট করতে চলেছি, পুরো জিনিসটা ওখানে আবার রিপিট হবে, কিন্তু ওখানটা অতটা মানে লেন্দি নেই, ওখানে অতটা ডিটেলসে নেই, বেসিক জিনিসগুলো বলে বেরিয়ে যেতে হবে আমাদের, শিখতে হবে ওইখানটায়, কিন্তু ম্যাট্রিক্স পেজে ফুল ডিটেলসে রয়েছে, টোপোলজিতে কিন্তু ফুল ডিটেলসে রয়েছে, বলে এই জন্য এই চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্সটা মারাত্মক, এই জন্যই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কিন্তু খুবই মারাত্মক, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা যেটা প্রথম স্টাডি করব, চলে আসি আমাদের আজকের ডিসকাশনে। প্রথম যেটা স্টাডি করব সেটা হলো নেবারহুড। নেবারহুড নিয়ে আমরা আজকে স্টাডি করব, নেবারহুড অফ এ পয়েন্ট। অলরেডি আমরা ইন্টারভালস নিয়ে বলে নিয়েছি, ইন্টারভালস আমরা ফার্স্ট চ্যাপ্টারে বলেছি, ইন্টারভালস কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে বলেছি। এই চ্যাপ্টারে ইন্টারভাল নিয়ে আছে, ইন্টারভাল কাকে বলে, কত রকমের ইন্টারভাল হয়, ফাইনাইট ইন্টারভাল কি, ইনফাইনাইট ইন্টারভাল কি, বাউন্ডেড ইন্টারভাল কি, ওপেন ইন্টারভাল কি, সেমি ওপেন ইন্টারভাল কি, সেমি ক্লোজ, হাফ ওপেন হাফ ক্লোজ ইন্টারভাল কি, ক্লোজ ইন্টারভাল কি, এইগুলো নিয়ে আবার এখানটায় আমাদের দেখবি যে কোনো বইয়ের স্টার্টিংয়ে রয়েছে। ওকে, তো ইন্টারভালস আমাদের হয়ে গেছে বলে এটা আমি জাস্ট নোটটা আমি এখানটায় নিয়ে রেখেছি, স্ক্রল করে করে দেখিয়ে দেবো, এইটার উপরে বেশি আমি কিছু বলবো না। এই যে ইন্টেরিয়র পয়েন্ট, এটা জানতে হলে, ভালো করে বুঝতে হলে নেবারহুডের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। একটা স্টুডেন্ট যে নেবারহুডের কনসেপ্ট যার ক্লিয়ার নেই, সে ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে জানতে পারে না, ওপেন সেট কাকে বলে জানতে পারে না, লিমিট পয়েন্ট কাকে বলে জানতে পারে না, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে জানতে পারে না, ডিরাইভড সেট কাকে বলে জানতে পারে না, ক্লোজ সেট কাকে বলে জানতে পারে না, ডট 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 ডট, আরো অনেকগুলো জায়গায়, আমি আর সব বলছি না, ঠিক আছে? ফলে নেবারহুডের কনসেপ্টটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের যে চ্যাপ্টার নাম হলো পয়েন্ট সেট টোপোলজি বা পয়েন্ট সেট থিওরি। পয়েন্ট সেট টোপোলজি বা পয়েন্ট সেট থিওরি, এই পয়েন্ট সেট কথাটার কি মানে, পয়েন্ট সেট কথাটার কি মানে, আর টোপোলজি, টোপোলজি এই ওয়ার্ডটার কি মিনিং, তো বলতে পারবি পয়েন্ট সেট কাকে বলে, পয়েন্ট সেট টোপোলজি। আমরা তো চ্যাপ্টারের নামটা কি দেখিয়েছি, চ্যাপ্টারের নাম হলো সেটস ইন আর। ওকে, একটা জায়গায় লেখা আছে পয়েন্ট সেট, পয়েন্ট সেট, আর একটা জায়গায় লেখা আছে টোপোলজি। টোপোলজি কাকে বলে, পয়েন্ট সেট কাকে বলে, টোপোলজি ডেফিনেশন যখন আমরা জেনারেল টোপোলজি পড়বো, 6 সেমিস্টারে পড়বো, তখনকার ডেফিনেশন দিতে গেলে প্রায় আমাদের ধর, আমি বলছি মোরলেস প্রায় 40 মিনিট। আমার একটা লেকচার আছে, রেকর্ডিং লেকচার একটা রয়েছে, তাতে আমি দেখেছি, পরে আমার মনে হয় অনেকটা সময় নিয়ে ফেলেছি। মোটিভেশন বলতে গিয়ে অ্যাকচুয়াল টোপোলজি ডেফিনেশন বলতে গেলে, যেটা আমরা 6 সেমিস্টার রয়েছে, প্রথম প্রায় 40 মিনিট ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমাদের টোপোলজি ডেফিনেশনটা আসে। তো এখানটায় ওসব ভুলে যাব, আমরা এখানটায় জাস্ট টোপোলজি একটা ওয়ার্ড শিখছি, যার মিনিংটা কি। ইন জেনারেল টোপোলজি হলো একটা টপিকের নাম, একটা টপিকের নেম। যদি বলা হয় আজকে তোকে যে জিওমেট্রি কাকে বলে, জিওমেট্রি কাকে বলে, তা কি আনসার দিবি? জিওমেট্রি হলো এমন একটা টপিক, এমন একটা সাবজেক্ট যেখানে আমরা স্টাডি করি শেপ নিয়ে, জিওমেট্রিক্যাল শেপ নিয়ে। সে আমার ট্রায়াঙ্গেল থেকে, স্কোয়ার থেকে শুরু করে, রেক্ট্যাঙ্গেল থেকে শুরু করে, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলয়েড, ইলিপসয়েড, হাইপারবোলয়েড, স্ফিয়ার, সার্কেল, এই সমস্ত নিয়ে যেখানে ডিসকাস করি, সেই টপিকটার নাম হলো জিওমেট্রি। তো এখানটায় যে বলা হয় টোপোলজি জিনিসটা কি, টোপোলজি কাকে বলে, আনসার হলো যে পার্টিকুলার সাবজেক্টে, যে টপিকে আমরা সেটসের নেচার নিয়ে, সেটসের ক্যারেক্টার নিয়ে ডিসকাস করব। সেটসের নেচার, সেটসের ক্যারেক্টার মানে কি, সেট অনেকগুলো টাইপের হয়। এই যে কয়েকটা জায়গায় আমি মার্ক করছিলাম, যে ডিরাইভড সেট কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে, ওপেন সেট কাকে বলে, এই সমস্ত, ঠিক আছে। অ্যাডহারেন্ট, তোর অ্যাডহারেন্ট পয়েন্টের কালেকশনের সেট, যেটা ক্লোজার অফ এ সেট, ডেন সেট কাকে বলে, মানে যে টপিকে এরকম ডিফারেন্ট সেটস নিয়ে আমরা স্টাডি করব, সেই টপিকটার নাম হলো আমাদের টোপোলজি। ওকে, তো যদি বলি টোপোলজি কাকে বলে, তাহলে কি আনসার দিবি? কেউ একজন বল, টোপোলজি যদি বলা হয় কি, টোপোলজি জিনিসটা কি, কেউ একজন বলবি?
একটা টপিক, একটা সাবজেক্ট, একটা টপিক যেখানটায় আমরা সেটস এর নেচার প্রপার্টিস নিয়ে ডিসকাস করি। কিরকম সেট, সেই সেটটা হতে পারে ওপেন সেট, হতে পারে সেটটা ক্লোজ সেট, হতে পারে সেটটা ইন্টেরিয়র অফ এ সেট, ডিরাইভ সেট, ডেন্স সেট, লাইক দ্যাট। ওকে, নেক্সট আসছে আমাদের পয়েন্ট সেট কথাটার কি মানে। পয়েন্ট সেট কথাটার কি মানে, এক কথায় আর এর যে কোনো সাবসেট, এস যদি সাবসেট আর হয় তখন এসটাকে বলবো আমরা পয়েন্ট সেট। পয়েন্ট মানে ওই পয়েন্ট মানে রিয়েল নাম্বারের কালেকশন, সাম কালেকশন। তো আর এর যে কোনো সাবসেটকে বলবো আমরা পয়েন্ট সেট। ওকে, এখানটায় দেখ কয়েকটা ডেফিনেশন, বেসিক ডেফিনেশন আমি এখানে বলে লিখে রেখেছি। দেখ, এস বি এ সেট অফ রিয়েল নাম্বারস such that A subset R, then S is called linear set of real numbers or simply a set of real numbers or a point set. তাহলে এক কথায় পয়েন্ট সেট থিওরি স্টাডি করতে যাচ্ছি, পয়েন্ট সেট টোপোলজি স্টাডি করতে যাচ্ছি। এই পয়েন্ট সেট টোপোলজিতে পয়েন্ট সেটটা কি? আনসার হলো আর এর রিয়েল নাম্বারের যে সেট তার যে কোনো সাবসেট হলো আমাদের পয়েন্ট সেট। ওকে, সে এটা হতে পারে এক্সাম্পল, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এগুলো যে কোনো topology. It is a topic where we study the nature and properties of different kinds of sets. A different kinds of set মানে কোনগুলো? ওপেন সেট হতে পারে, ক্লোজ সেট হতে পারে, ডিরাইভ সেট হতে পারে, ইন্টেরিয়র অফ সেট হতে পারে, এই টাইপের। তারপরে দেখ ইন্টারভালস রয়েছে, আমাদের সিলেবাসে তো ইন্টারভালস রয়েছে। ইন্টারভালস নিয়ে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, ওই জন্য ইন্টারভালস নিয়ে বেশি কিছু বলছি না, এটা তো হয়ে রয়েছে। ইন্টারভাল নিয়ে আর বলবো না বেশি, এগুলো সবই জানা, এগুলো সবই জানা। এত লেট করে জয়েন করছে কেন সবাই? এগুলো সবই জানা, নতুন যদি কিছু থাকে তাহলে সেটা আমি বলছি, এগুলো সবই আমাদের পড়া। এই একটা জায়গায় একটা নতুন জিনিস রয়েছে, এটা আগে বলেছিলাম কেন আমার মনে নেই। লেন্থ অফ অ্যান ইন্টারভাল, একটা ইন্টারভাল যদি দেওয়া থাকে তার লেন্থ কি করে বার করব? একটা ইন্টারভাল যদি দেওয়া থাকে তার লেন্থ কি করে বার করব? ধর সে ওপেন ইন্টারভাল এ বি দেওয়া আছে বা ক্লোজড এ বি দেওয়া আছে, ওকে, বা ওপেন এ ক্লোজড বি দেওয়া আছে, ক্লোজড এ ওপেন বি দেওয়া আছে। এইভাবে যদি ইন্টারভালস থাকে তাহলে সেটাকে আমি আই নাম দিচ্ছি, তাহলে লেন্থ অফ আই কি হবে? পরেরটা মাইনাস আগেরটা, বি মাইনাসে, বি মাইনাসে, বি মাইনাসে, বি মাইনাসে, ঠিক আছে? ওকে, ওকে, তো বি মাইনাসে, বি মাইনাসে, বি মাইনাসে, বি মাইনাসে, এইভাবে। তাহলে যদি আমার ইন্টারভাল ধর এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, the length of the interval বলে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 7, মানে ক্লোজড ইন্টারভালের লেন্থ কত? এই i1 নাম দিচ্ছি ইন্টারভালটা, তো কত? পরেরটা মাইনাস আগেরটা, এই হলো আমার লেন্থ। যদি ওটা ক্লোজ ইন্টারভাল না হয় ওপেন ইন্টারভাল হতো তবুও লেন্থ একই, মানে ক্লোজ ইন্টারভাল হোক, ওপেন ইন্টারভাল হোক, সেমি ওপেন বা সেমি ক্লোজ ইন্টারভাল হোক, যেটাই হোক না কেন ইন্টারভালের লেন্থ যখন নেব তখন লাস্টের এন্ড, লাস্টের পয়েন্ট ইন্টারভালের মাইনাস প্রথম পয়েন্ট, রাইট হ্যান্ড পয়েন্ট মাইনাস এক্সট্রিম রাইট হ্যান্ড পয়েন্ট মাইনাস এক্সট্রিম লেফট হ্যান্ড পয়েন্ট, ঠিক আছে? তো এইভাবে আমাদের ইন্টারভালের লেন্থ বার করি। ফাইনাইট আর ইনফাইনাইট ইন্টারভাল সেটাও বলে দিয়েছি। আর এই যে এনএপি লেখা আছে বা নট ফর এক্সাম, এগুলো কিন্তু এক্সামে আসবে না, এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে। এই যে আমাদের আজকে ডিসকাশনের মেন টপিক, যেটা দিয়ে আমরা আজকে লেকচারটা শুরু করব। মেনলি মন দিয়ে শুনবি, আমি কোয়েশ্চেন করব, তার রিপ্লাই করতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু আমি ক্লাসের কোনো ইন্টারেস্টই পাবো না। কোয়েশ্চেন করার পরে যদি রিপ্লাই না করিস তাহলে কিন্তু ক্লাসের কোনো ইন্টারেস্টই পাবো না। খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, খুবই ইন্টারেস্টিং টপিক। এটার ডেফিনেশনটাই আবার পরীক্ষায় এসছে একবার 2014-এ ডেফিনেশনটা চেয়েছিল। নেবারহুড কথাটা কি মানে? নেবারহুড কথাটার মিনিংটা কি? নেবারহুড কথাটার মিনিংটা কি? প্রতিবেশী, তাই তো? নেবারহুড কথাটার মিনিংটা হলো আমাদের প্রতিবেশী। তো এখানেও তাই, এখানে প্রতিবেশী মানে কি? রিয়েল নাম্বারসের প্রতিবেশীর কথা বলা হচ্ছে। নেবারহুডকে শর্টে এনবিডি ডট
যেটা আমি এখানে লিখেছি এটা কিন্তু এক্সামেও লেখা যাবে। তো ধর আমি একটা ডেফিনেশন বলছি, লেট C belongs to R, small c belongs to R and S subset R, S একটা পয়েন্ট সেট, R এর সাবসেট, then S is called a neighborhood, NBD dot, এটাই লিখব, neighborhood of X। এই S টাকে বলবো X নয়, সরি C বলেছি, C, small c, C এর neighborhood if there exists at least one open interval AB, at least একটা যদি ওপেন ইন্টারভাল AB পাই such that, যার জন্য ওই C পয়েন্টটা ওপেন ইন্টারভাল AB তে থাকবে, যে ওপেন ইন্টারভাল AB টা পুরোপুরি ভাবে সেটটার মধ্যে থাকবে, আবার এই সেটটা তো সাবসেট R। এই হলো আমার ডেফিনেশন। ডেফিনেশনটা খেয়াল কর, মানে ধর আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি C, একটা পয়েন্ট নিচ্ছি আমি এখানটায় C, এই C পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল চাই AB, সেই ইন্টারভালটা ছোট হতে পারে, ইন্টারভালটা বড় হতে পারে, যে ইন্টারভালটা পুরোপুরি হবে S এর মধ্যে ঢুকে থাকবে, যে ইন্টারভালটা পুরোপুরি হবে S এর মধ্যে ঢুকে থাকবে আর ওটা সাবসেট আর রিয়েল লাইনে আছে। এই হলো আমাদের ডেফিনেশন। দুটো ডেফিনেশন রয়েছে, এটা আমি প্রথম ডেফিনেশন বলছি, এরপরে এটা হলো জেনারেল ডেফিনেশন। এক্সামে যদি নেবারহুড কাকে বলে এই কোয়েশ্চেনটা চাই, এক্সামে যদি বলে নেবারহুড কাকে বলে সেই কোয়েশ্চেনটা যদি আসে তার আনসারটা হবে এটা। যেমন 2014-এ আমার এই কোয়েশ্চেনটা চেয়েছিল যে ডিফাইন নেবারহুড অফ এ পয়েন্ট। তো কি বলা হয়েছে, ধর আমি একটা সেট নিচ্ছি S ইকুয়াল টু ওপেন ইন্টারভাল 1 3, ওকে, তো 1 2 3, আর এই C পয়েন্টটাকে সাপোজ ধরছি C পয়েন্টটাকে আমি 2 বললাম। এখন কোয়েশ্চেন হলো এই 2 পয়েন্টের নেবারহুড কে হবে, কোয়েশ্চেন হলো 2 পয়েন্টের নেবারহুডটা কে হবে, 2 পয়েন্টের নেবারহুড কে হবে, বা এই ওপেন ইন্টারভালটা কি ওই 2 পয়েন্টের একটা নেবারহুড, এই ওপেন ইন্টারভালটা কি 2 পয়েন্টের একটা নেবারহুড, আনসার কি দিবি? যদি ওই ওপেন ইন্টারভালটাকে নেবারহুড হতে হয় তাহলে 2 পয়েন্টটাকে কভার করে অ্যাটলিস্ট একটা ওপেন ইন্টারভাল চাই। ধর এটাকে আমি AB নাম দিতে পারি, AB, বা ধর 2 মাইনাস 0.1 আর এটা হলো হয়তো 2 প্লাস 0.1, তাহলে 2 পয়েন্টটাকে কভার করে 2 মাইনাস 0.1, 2 প্লাস 0.1, ছোট্ট ইন্টারভাল পেলাম। এটা কি পুরোপুরি হবে 1 3 ইন্টারভালের মধ্যে আছে কে? এই যে লেন্থটা, এই পুরো লেন্থটা হলো আমার 1 আর এইটুকু তো আমার 0.1, 10 ভাগের 1 ভাগ, এইটুকু তো পুরোপুরি ওর মধ্যে ঢুকে আছে, এটা আমার সাবসেট R। তাহলে আমার এখানে যেটা S সেটাই হলো আমার এখানটায় 1 3, এখানকার যেটা ওপেন ইন্টারভাল সেটাই হলো আমার এখানকার 2 মাইনাস 0.1, 2 প্লাস 0.1। তো আমি এখান থেকে একটা পয়েন্ট তুললাম, দেখিয়ে দিলাম এই ওপেন ইন্টারভালটা হলো ওই পার্টিকুলার পয়েন্ট 2 এর একটা নেবারহুড। এবার আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, তো 2 না নিয়ে এখানে 1, এখানে 2, এখানে 3, ধর 2.9 তুললাম, মানে C এর ভ্যালু যদি 2.9 হয়, C এর ভ্যালু যদি 2.9 হয় তাহলে আমার কোয়েশ্চেন হলো C এর ভ্যালু যদি 2.9 হয় তাহলে আমার কোয়েশ্চেন হলো এই ওপেন ইন্টারভালটা 1 3 ওপেন ইন্টারভালটা কি এই 2.9 এই পয়েন্টের একটা নেবারহুড? বলো ঐশ্বরিয়া, বল, বেনজির বল, বা মুন্সি বল, কেউ একজন বল। সি পয়েন্টটা কেউ বলতে পারবি না? ধর এরকম জায়গায়, হ্যাঁ
হবে। ধর এইখানে আমার আছে 2.9, তো এইটাকে এবার যদি আমি একটা কাজ করি, এটাকে যদি জুম করে দিই, জিনিসটাকে যদি আমি জুম করে দিই, জুম করলে এখানটা আমার লেখাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। জাস্ট ইমাজিন কর আমি এই যে 2.9 থেকে 3 ওটাকে আমি 10x জুম করছি, তাহলে এটা 2.9 আর এখানে যদি আমার 3 পয়েন্টার রয়েছে, তাহলে এইটুকু পোর্শনকে যদি আমি 10x জুম করি তাহলে আমার এত বড় হয়ে যেতে পারে। তখন কি 2.9 কে কভার করে একটা ইন্টারভাল নিয়ে নেয়, যে ইন্টারভালটা পুরোপুরি হবে ওই সেট 1 3, মানে এখানে s ইকুয়াল টু বলতে চাইছি আমি ওপেন ইন্টারভাল 1 3, তার মধ্যে ঢুকে আছে। তাহলে 2.9 এটাকে কভার করে একটা ওপেন ইন্টারভাল ab পাবো, যেটাকে আমি এটা a এটা b বলছি, যেটা পুরোপুরি হবে s, মানে আমার 1 3 মধ্যে ঢুকে আছে, যেটা আবার সাবসেট r। ব্যাস, তার মানে কি দাঁড়ালো? তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো 2.9 এরও নেবারহুড হলো ওপেন ইন্টারভাল 1 3। তো যেটুকু দেখলাম সেটুকু থেকে কি এরকম কথা বলতে পারবো, যে কোনো ওপেন ইন্টারভাল, ইচ অ্যান্ড এভরি ওপেন ইন্টারভাল হলো সেই মানে এমন একটা নেবারহুড, বা ঘুরে বলতে পারি এনি ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভালের ভিতরে যত পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টের নেবারহুড হলো ওই ওপেন ইন্টারভালটা নিজে। ওপেন ইন্টারভাল AB is a neighborhood of each of its points. Open interval AB by any open interval is a neighborhood of each of its points. তো এটা যদি প্রুফ, ধর একটা প্রুফ দিয়েছে, প্রুফ দুভাবে করা যাবে, ধর আমি এটা A ধরছি আর এরকম জায়গায় ধরছি B, কোনো একটা জায়গায় আমার ওই C পয়েন্ট আছে, ধরলাম এটা C পয়েন্ট, বা C পয়েন্ট না ধরে আমি ধরলাম C এর জায়গায় X দিলাম, চলো C নি। লেট C belongs to open AB is arbitrary, একটা আরবিটারি পয়েন্ট তুললাম। লেট, আচ্ছা এই B আর C এর ডিসটেন্স কত রে? B পয়েন্ট আর C পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত? কেউ একজন বল। B মাইনাস C। আর A আর C এর মধ্যে ডিসটেন্স কত? C মাইনাস A। C মাইনাস A। এদের যদি মিনিমাম নিই, তাহলে ফিগার অনুযায়ী কোনটা? এটা এইটা B আর C এর ডিসটেন্স, ঠিক আছে। এবার এটাকে আমি ধরে নিচ্ছি লেট এপসাইলন 1 ধরে নিচ্ছি, এটাকে আমি এপসাইলন 1 নাম দিচ্ছি, এই এপসাইলন 1 গ্রেটার দ্যান 0। আবার এপসাইলন ইকুয়াল টু এপসাইলন 1/2 নিচ্ছি, বাই 2 বা বাই 3 বা বাই 4 কিছু একটা নিতে পারে। নিলে তাহলে এবার যদি বলি এইটুকু C থেকে B এর যে ডিসটেন্সটা, এটা হলো আমার এপসাইলন 1, তাহলে এপসাইলন 1/2 বলা মানে আমার এইটুকু। তাহলে এবার এপসাইলন C এর যদি এপসাইলন টাইপের কোনো নেবারহুড নিই, মানে C মাইনাস এপসাইলন কমা C প্লাস এপসাইলন যদি বলি, তাহলে কোনটা দাঁড়াবে? ঠিক মিডিলে এটা দাঁড়াবে না? এইটুকু হলো আমার এপসাইলন, এইটুকু হলো আমার এপসাইলন। এপসাইলন সম্বন্ধে আইডিয়া তাদের ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে, মানে ভালোই আছে। তাহলে এই যেটা পেলাম C কে কভার করে পেলাম। তো C কে আমাদের ডেফিনেশন কি? আমাদের ডেফিনেশন হলো C পয়েন্টের নেবারহুড S কে বলবো কখন? S is called a neighborhood of the point C if there exists at least one open interval. একটা ওপেন ইন্টারভাল পেলেই হবে, একটা ওপেন ইন্টারভাল AB পেলেই হবে, যে ওপেন ইন্টারভাল AB টা পুরোপুরি হবে S এর মধ্যে ঢুকে থাকবে, আর অবশ্যই পয়েন্টটা যেন এর মধ্যে ঢুকে থাকে। এই তো ডেফিনেশন। আর এখানে সাবসেট আর লিখিস বা না লিখিস সেটা কোনো ফ্যাক্টর নয়, সাবসেট আরই হবে। তাহলে আমি কি করলাম?
ওই সি পয়েন্টকে কভার করে একটা ওপেন ইন্টারভাল পেলাম সি মাইনাস এপসাইলন সি প্লাস এপসাইলন। ওকে, পরের দিকে দেখবো সিমেট্রিক্যাল নেবারহুড অফ এ পয়েন্ট। একটা পয়েন্টের দু রকম নেবারহুড হয়। একটা ডেফিনেশন নিয়ে আমি এখন ডিসকাস করছি, জেনারেল ডেফিনেশন, যেটা বললাম এক্সামে আসলে এই ডেফিনেশনটাই লিখতে হবে। আরেকটা ডেফিনেশন হচ্ছে সিমেট্রিক্যাল ডেফিনেশন অফ নেবারহুড, মানে কোনো একটা পয়েন্টের বোথ সাইডে ইকুয়াল লেন্থ যাব, তো সেটা আমি পরে আসছি। তাহলে এটাকে তুই ধরে নে না ওপেন ইন্টারভাল এ বি, মানে সি মাইনাস এপসাইলন কে এ আর বি ধর সি প্লাস এপসাইলন। তাহলে এটা পুরোপুরি হবে কার মধ্যে ঢুকে আছে? এর মধ্যে কি সি পয়েন্টটা আছে? এর মধ্যে সি পয়েন্টটা আছে, এই যে। আর এটা সি মাইনাস এপসাইলন প্লাস সি প্লাস এপসাইলন, এটা কার মধ্যে ঢুকে আছে? পুরো এ বির মধ্যে ঢুকে আছে। আবার এ বি আর হ্যাঁ, মানে এটাই আবার এস এর কাজ করছে, এটা আবার এস এর কাজ করছে। দ্যাট মিন্স হোয়াট? দিস গিভস ওপেন ইন্টারভাল এ বি, open interval AB is a neighborhood of C. ওপেন ইন্টারভাল AB টাই আমার C পয়েন্টের নেবারহুড। তাহলে কি ধরলাম, ওপেন ইন্টারভাল AB থেকে একটা আরবিটারি পয়েন্ট তুলেছি। সেই আরবিটারি পয়েন্ট C থেকে দুটো এন্ডের যে B আর A আছে তাদের ডিসটেন্স নিচ্ছি, নেওয়ার পরে তাদের মিনিমাম ডিসটেন্সটাকে আমি এপসাইলন 1 বললাম, তো ওটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। তার আবার বাই 2 করলাম, এটাও গ্রেটার দ্যান 0। এবার আমি দেখতে পাচ্ছি উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি ওই সি পয়েন্টটা এই নেবারহুডের মধ্যে আছে বা এই ওপেন ইন্টারভালের মধ্যে আছে। এই ওপেন ইন্টারভালটা অ্যাকচুয়ালি এখানকার আমার ওপেন এ বির কাজ করবে, আর এটা হলো আমার অ্যাকচুয়ালি এস সাবসেট আর। তাহলে আমার এই যে এস ইজ কল্ড এ নেবারহুড অফ সি, তার মানে কি ওপেন ইন্টারভাল এ বি ইজ এ নেবারহুড অফ সি, যেহেতু সি একটা আরবিটারি পয়েন্ট, সিন্স সি ইজ an arbitrary point of this, তার মানে কি each point of the open interval, each point of the open interval AB is a neighborhood, না সরি ভুল লিখছি, open interval AB is an open interval AB is a neighborhood of each point of AB। এই হলো প্রমাণটা, ঠিক আছে। এবার যদি আমি ওপেন ইন্টারভাল AB না নিয়ে ওপেন A ক্লোজড B নিতাম, তাহলে কি এই স্টেটমেন্টটা যেটা এখানটা বললাম এভরি ওপেন ইন্টারভাল ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, যদি এটা নিতাম ওপেন এ ক্লোজ বি, তাহলে বলতে পারতাম আরেকটা দিক তো ওপেন নেই, ক্লোজ হয়ে যাচ্ছে। প্রবলেমটা কোথায় হবে বলতে পারতাম? আচ্ছা বি পয়েন্টে তো আছে বলতেই পারি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, S equal to open A closed B, B point যেটা রাইট হ্যান্ড পয়েন্ট। তো বি পয়েন্টের আমার কোয়েশ্চেনটা হলো যে বি পয়েন্টের নেবারহুড কি এই ওপেন হাফ এই ইন্টারভালটা হবে বি পয়েন্টের নেবারহুড। তাহলে বি পয়েন্টের নেবারহুড হতে হলে এটাকে বি পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল চাই, তাই তো? বি পয়েন্টকে কভার করে একটা ইন্টারভাল চাই, সেটা কি নিবি একটু বল। এদিকে একটু আসতে হবে আর একটু ওইদিকে যেতে হবে, তো ওটাকে কভার করতে হলে একটু ওদিকে যেতে হবে, অল্প গেলেও যাও। তো আমি এটাকে নাম দিচ্ছি ধর A1 B1 নাম দিচ্ছি। তার মানে কি দেখতে পাচ্ছি B belongs to open interval A1 B1। এই ওপেন ইন্টারভাল A1 B1 কি পুরোপুরি হবে এস এর মধ্যে আছে? না, কোন জায়গাটা প্রবলেম? B1 এর এই যে বি এর রাইট সাইডটা, এই পয়েন্টসগুলো তো আমার সেটটার মধ্যে নেই, কারণ আমার ইন্টারভালে বাইরে যদি বেরিয়ে যায় তাহলে সেই পয়েন্টসগুলো তো আমার আর সেটটার মধ্যে নেই। তাহলে এন্ড পয়েন্ট যদি এরকম ইন্টারভালটা ধর ওপেন ক্লোজড এ ওপেন বি বা ক্লোজড ইন্টারভাল এ বি এরকম যদি নেওয়া হয়, এন্ড পয়েন্টগুলো যদি সেটটার মধ্যে থাকে, ইন্টারভালটার মধ্যে থাকে, তখন এটার ক্ষেত্রে আমার বি আছে, তাহলে বি পয়েন্টের নেবারহুড এই ইন্টারভালটা হচ্ছে
এখানে সেম প্রবলেম যদি এ দিয়ে হতো তাহলে এটা এ পয়েন্ট, তাহলে একে কভার করে একটা ইন্টারভাল চাই, এই যাব, তাই তো? এই যে বাম দিকে আসলাম এই পয়েন্টগুলো কি আর সেটের মধ্যে আছে নাকি? এরা তো আর সেটের মধ্যে নেই, এরা তো আর সেটের মধ্যে নেই। ওকে, তাহলে বেসিক ডেফিনেশনটা আমি আবার প্রথম থেকে আসি। বেসিক ডেফিনেশনটা ওটা ক্লিয়ার না করলে আমার কিন্তু যতই লাফালাফি করি না কেন আমি তোদের জিনিসটা বোঝাতে পারবো না। বেসিক ডেফিনেশনটা আগে আরেকবার আমি ক্লিয়ার করি। আর থেকে একটা পয়েন্ট তুললাম সি, ওকে, এস সাবসেট আর, ওই এসটাকেই বলবো এ নেবারহুড, এসটাকে বলবো নেবারহুড অফ সি। সি পয়েন্টের নেবারহুড আমি এস কে বলবো যদি ইফ দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ওপেন ইন্টারভাল, যদি অ্যাটলিস্ট একটা ওপেন ইন্টারভাল খুঁজে পাই যে ওপেন ইন্টারভালটা পুরোপুরিভাবে ওই সেটটার মধ্যে ঢুকে থাকবে, তাহলে কি ওই পয়েন্টটা ইন্টারভালের মধ্যে আছে, ইন্টারভালটা সেটটার মধ্যে আছে। সাবসেটারটা তুই ভুলে গেলেও কোনো সমস্যা নেই, এটা আমার মনে রাখতে হবে। তো ধর আমি একটা সেট নিচ্ছি এ, একটা পয়েন্ট নিচ্ছি এক্স, এই এ সেটটাকে কখন বলবো এক্স এলিমেন্টার, এই এ সেটটাকে কখন বলবো এক্স এই এলিমেন্টার একটা নেবারহুড। কেউ একজন বল, কেউ একজন বল, ওই ডেফিনেশনটা বলবে, জেনারেল ডেফিনেশনটা বলবে। নেবারহুড না বোঝাতে পারলে কিন্তু কিচ্ছু হবে না। বেসিক ডেফিনেশন বল বল বল। স্যার যখন x টা কোন একটা ইন্টারভ্যালসে বিলংস করবে আর ওই ইন্টারভ্যালসটা ওই সেটটাকে বিলং করবে, ব্যাস এই হলো বেসিক জিনিস। ওই এক্স কে কভার করে একটা ইন্টারভাল পেতে হবে, একটা পেলেই হবে, বেশি বড় দরকার নেই, ছোটখাটো একটা পেলেও চলবে, অ্যাটলিস্ট একটা ওপেন ইন্টারভাল চাই। তো এক্স কে কভার করে অ্যাটলিস্ট একটা ওপেন ইন্টারভাল চাই, যে ওপেন ইন্টারভালটা পুরোপুরি হবে ওই সেটটার মধ্যে থাকবে। যদি থাকে তবেই বলবো এই ক্যাপিটাল এ সেটটাকে বলবো এক্স পয়েন্টার, এক্স রিয়েল নাম্বারটার একটা নেবারহুড। ঠিক আছে, এই হলো আমাদের নেবারহুডের বেসিক কনসেপ্ট। এবার আমরা কি প্রথম প্রমাণটা কি করলাম, যে কোনো ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভাল ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। যে কোনো ওপেন ইন্টারভাল হলো নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। কিন্তু সেমি ওপেন বা সেমি ক্লোজড হলে কিন্তু এটা হচ্ছে না, এন্ড পয়েন্টগুলোতে প্রবলেম হচ্ছে। ওকে ওকে, স্যার ক্লোজ হলেও তো হবে না, তাহলে সেমি ওপেন সেমি ক্লোজ না ক্লোজ হলেও হবে না, ক্লোজ হলেও হবে না। দেখো এই স্যার বলো, বলছি এটাই কি ফাইনাল নোট না আপনি আবার নোট দেবেন? নোট দেবো, কোনো সমস্যা নেই, আগে বুঝে নে ঠিক করে, ঠিক আছে। ভালো করে বুঝে নে জিনিসটা। বলো। ক্লোজড ইন্টারভ্যালে যদি লাস্ট এলিমেন্ট মানে আগের কেসে বি ক্লোজ ছিল, তো বি মাইনাস এপসাইলন নিলে কি সেটা নেবারহুড হতো না? ওকে, ক্লোজড ইন্টারভাল নিব। আচ্ছা এই কোয়েশ্চেনটা হয়ে গেছে তো, এটা অলরেডি ডান, এটা হয়ে গেল, এটাই তো আমি এক্ষুনি বললাম। ক্লোজ ইন্টারভাল নিয়ে বলছি। ওকে, প্রথম কথা হলো, আচ্ছা তো কোয়েশ্চেনটা কি, যে দ্য ক্লোজড ইন্টারভাল, দিস ক্লোজড ইন্টারভাল is a neighborhood of each of its points. Is it true or not? এটাই তো কোয়েশ্চেন। This closed interval is a neighborhood of each of its points. Is it true or wrong? এটাই তো কোয়েশ্চেন, তাই তো প্রবীণ? ওকে, দেখ প্রবলেমটা কোথায়। আমার এখানটা এ পয়েন্ট নিচ্ছি, এখানটায় বি পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে? বি পয়েন্টকে দেখ মাঝের যা পয়েন্ট রয়েছে এই এ আর বি বাদ দিয়ে বাকি যারা রয়েছে মানে ওপেন এ বি ইউনিয়ন এ কমা বি, এটার জন্য অলরেডি চেকড, আমি দেখে নিয়েছি, এখানে করে নিয়েছি। এই এ পয়েন্টের নেবারহুড এটা হবে কিনা দেখবো, বি পয়েন্টের নেবারহুড এই ক্লোজড ইন্টারভাল এ বি হবে কিনা সেটা দেখতে যাচ্ছি। ওকে, তাহলে বি পয়েন্টটা নিয়ে চেক করি। তাহলে বি পয়েন্টটার নেবারহুড যদি এ বি কে হতে হয়, তাহলে বি পয়েন্টটা কে কভার করে আমার একটা ইন্টারভাল চাই, যে ইন্টারভালটা পুরোপুরি হবে এর মধ্যে থাকবে। তো এটা তো জানি, এবার সাবসেট আর, জাস্ট এটা বলতে হবে। বল এটা কি হবে,
বি পয়েন্টটাকে কভার করার কথাটা মানে বুঝিস তো? ধর এখানে আছে এ, 2 আছে, তাহলে 2 পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল, তাহলে একটু লেফটে আসবে একটু রাইটে আসবো। সে লেফটে যতটা আসবো রাইটে এক্স্যাক্টলি ততটা যেতে হবে সেরকম কোনো মানে নেই কিন্তু। মানে ধর আমি বললাম 2 কে কভার করে একটা ইন্টারভাল আমি বলছি, এদিকে 1 এদিকে 2.1, মানে 1 থেকে 2.1, এটাকে এইটা 2 পয়েন্টটাকে কভার করছে, মানে 2 পয়েন্টের এক্সট্রিম মানে লেফটে আর রাইটে যে ইকুয়াল লেন্থ যেতে হবে এরকম কোনো মানে নেই 2 পয়েন্টটাকে কভার করার জন্য। বল প্রবীণ, এবার এখানে কি লিখবো? 2 পয়েন্টকে কভার করার জন্য, 2 পয়েন্টটাকে কভার করার জন্য বি পয়েন্টটাকে কভার করার জন্য আমায় কি নিতে হবে? একটু লেফটে আসতে হবে, একটু রাইটে যেতে হবে, তাই তো? ধরি এটাকে আমি কভার হবে না। এটাকে A1 এটাকে B1 নাম দে। তো A1 B1 দিয়ে কভার হচ্ছে ঠিকই, বাট ওটা কি সাবসেট হচ্ছে? ফুললি কন্টেন্ট ক্লোজ ইন্টারভাল AB হচ্ছে? কারণ এই যে পয়েন্টস গুলো আছে বি পয়েন্টের রাইটে, ওরা কি ইন্টারভালটার মধ্যে আছে নাকি? বি পয়েন্টের রাইটে যারা আছে ওরা কি ইন্টারভালের মধ্যে আছে নাকি? ওরা তো ইন্টারভালের মধ্যে নেই। তাহলে বি পয়েন্টটাকে কভার করে কোনো ওপেন ইন্টারভাল তুই পাবি না যে ওপেন ইন্টারভালটা পুরোপুরি ভাবে এর মধ্যে ঢুকে থাকবে। তো এটা যদি হোল্ড না করে, দ্যাট মিন্স সি বিলংস টু ওপেন এবি সাবসেট এস সাবসেট আর, এটাকে হোল্ড করছে না, দ্যাট মিন্স এস, এটা হোল্ড করলে এস ইজ কল্ড a neighborhood of C, তো এটা হোল্ড না করলে this is not a neighborhood of B। সেম লজিক দিয়ে A পয়েন্টের নেইবারহুড কি ক্লোজড ইন্টারভালটা হবে? সেম লজিক দিয়ে কে না হবে না, প্রবলেমটা কোথায় হবে? এই পয়েন্টেই হবে। কোন পয়েন্টগুলো ইন্টারভালের মধ্যে থাকবে না? লেফটে যদি আসি, হ্যাঁ লেস দ্যান লেফটের পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো, এর রাইটের পয়েন্টগুলো। আর এই রাইটের পয়েন্টগুলো আছে, তাহলে এ এর লেফটের পয়েন্টগুলো আর বি এর রাইটের পয়েন্টগুলো আমার এর মধ্যে নেই বলে আমরা ওই এ আর বি পয়েন্টের নেইবারহুড ওই ইন্টারভালটাকে বলতে পারছি না। তাহলে প্রবলেম ওপেন এ ক্লোজড বি যখন নেব তখন বি তে প্রবলেম, ক্লোজড এ ওপেন বি যখন নেব তখন এ তে প্রবলেম, ক্লোজড এ বি যখন নেব তখন এ বি দুটো জায়গা প্রবলেম, বাকি ভিতরের কোনো জায়গা প্রবলেম নেই। ওই জন্য শুধু এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এভরি ওপেন ইন্টারভাল ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। ক্লিয়ার? ওকে, প্রুফটা দুটো মেথডে আছে। ভালো মেথডটা আমি বলে দিয়েছি, এটা অ্যানাদার মেথডটা বলেছি। প্রথম যে মেথডটা কি বলছে, দেখ এক্স হলো একটা আরবিটারি পয়েন্ট, যে কোনো পয়েন্ট, তাহলে এক্স কে কভার করে এক্স হলো ওই ইন্টারভ্যালের একটা পয়েন্ট। তো ওই ইন্টারভ্যালের একটা পয়েন্ট মানে ধর এটা এক্স, আর এটা ধরি এ, এটা ধরি এ, এটা ধরি আমি বি। তাহলে এবির মধ্যে তো আমার এক্স পয়েন্টটা আছে, এবির মধ্যে এক্স পয়েন্টটা আছে, তাহলে এক্স বিলংস টু ওপেন এবি। আমরা লিখতে পারি ধর কোথাও এ ইকুয়াল টু বি লেখা আছে, তার মানে কি এ সাবসেট বি লিখতে পারি, আবার বি সাবসেট এ লিখতে পারি। যে কোনো সেট তার নিজের সাবসেট, তো যে কোনো সেট তার নিজের সাবসেট, সেই কনসেপ্ট থেকে আমি লিখতে পারি এটা। মানে এটা কোন সেটের কাজ করছে? এটা কাজ করছে আমার এস এর কাজ করছে, এটা আমার এস এর কাজ করছে। তো বেসিক, এটা খুব মানে ট্রিভিয়াল জিনিস, এটার থেকে লজিকটা এটা আরো স্ট্রং লজিক, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। যে মিনিমাম দিয়ে যেটা আমি বললাম আর কি, মিনিমাম দিয়ে যেটা আমি করলাম ওটা দিয়েও করা যাবে। ওকে, তো যেহেতু মানে এটা একটা নেইবারহুড অফ এক্স, আর যেহেতু আরবিটারি পয়েন্ট, তখন এর ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড ওই ওপেন ইন্টারভ্যালটা নিচে। এটা আর বলবো? A closed interval is a neighborhood of each of its points except, এটাকে বলবো না নিজেরা বলে দিতে পারবি? ওকে, সমস্যা তাহলে অ্যাকচুয়ালি কোথায় আমার? শুধু এন্ড পয়েন্টে প্রবলেম। তো এটার লজিকটা বলে দিয়েছি, তো আনসারটা একটু দেখিয়ে দিই। ফার্স্ট প্রুভ দ্য অ্যাবাভ এক্সাম্পল, উপরের এক্সাম্পলটা করার পরে তারপরে এটা ছাড়া আমি এমনি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, এটা ধর কথা ভুলে যায়। এটার কথা ভুলে যা, এমনি হয়ে যাবে।
কি বলছে দেখ, আমাদের একটা আরবিটারি এপসাইলন নেওয়া হচ্ছে। ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তো বি কে কভার করে একটা নেবারহুড নিচ্ছি যেখানে এপসাইলন গ্রেটার দ্যান 0। এদিকে ধরছি বি মাইনাস এপসাইলন, এদিকে ধরছি বি প্লাস এপসাইলন। একদিকে বি মাইনাস এপসাইলন, একদিকে বি প্লাস এপসাইলন, মানে বি এর সিমেট্রিক্যাল যে নেবারহুড, এপসাইলন নেবারহুড অফ বি, সেটা নিচ্ছি। নেওয়ার পরে এই যেটা পাচ্ছি বি মাইনাস এপসাইলন কমা বি প্লাস এপসাইলন, এটা কিন্তু পুরোপুরিভাবে আমার আচ্ছা বি এর মধ্যে ঢুকে আছে, এটা পুরোপুরিভাবে ইন্টারভালটার মধ্যে আছে। এটা লিখতে পারবো? না স্যার, না। এটা লিখতে পারবো না, এটা লিখতে পারবো না। কোথায় প্রবলেম? প্রবলেম কোন সাইডটায়? এই রাইট সাইডে প্রবলেম, রাইট সাইডে প্রবলেম। তাহলে নট এ সাবসেট। মানে এই কনসেপ্টটা, এই লজিকটা কি বলছে? দিস শোস দ্যাট দিস ইজ নট এ নেবারহুড অফ, ও এটা তো এই দিয়ে বলা আছে, এটা এই দিয়ে বলা আছে, হোয়াট এভার। এই দিয়ে বললে আমি তখন কি করব? এর এই সাইডটায় প্রবলেম। তাহলে এর নেবারহুড ক্লোজ ইন্টারভাল এবি নয়, বি পয়েন্টের নেবারহুড ক্লোজ ইন্টারভাল এবি নয়, তাহলে ক্লোজ ইন্টারভাল এবি ইজ নট এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, যেটা ওপেন ইন্টারভালের জন্য আমরা বলতে পারবো। ঠিক আছে, চলে এরপরে। এটা ক্লোজ এ ওপেন বি, ওপেন এ ক্লোজ বি, এটা শুধু একটা করে পয়েন্টের জন্য হবে না, আদারওয়াইজ হবে। এরপরে চলে এসো, কি বলছে দেখ, আর আর সম্বন্ধে একই কথা বলা হচ্ছে। এই পুরো লাইনটাই হলো আমার আর, পুরো লাইনটাই হলো আমার আর। আচ্ছা, আর বলার আগে বেটার হয় আমি তোদের না কিউ নিয়ে একটু বলি। চলো এটা থাক, আর না বলে ধর প্রথমে আমি কিউ এর জন্য একটু কমেন্টটা করি, যে কিউ এর ভিতরে আর সম্বন্ধে কি বলা আছে? আর ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট কিউ ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। কিউ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার। এটা কি? সেট অফ রেশনাল নাম্বার কিউ এর ভিতরে যত পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্টের নেবারহুড। তোদের কি মনে হয়? তোদের কি মনে হয়? আচ্ছা, ইন্টারভালে কোনো ব্রেক থাকে? ইন্টারভালে কি কোনো ব্রেক থাকে, মানে ডিসকন্টিনিউটি থাকে? ধর এখানে 2 পয়েন্ট রয়েছে, এখানে 5 পয়েন্ট রয়েছে, এর মধ্যে কতগুলো পয়েন্ট রয়েছে রে? ইন্টারভালের মধ্যে কতগুলো পয়েন্টস রয়েছে? অসংখ্য অসংখ্য। কোনো ব্রেক আছে যে কিছু পয়েন্ট আছে কিছু পয়েন্ট নেই? ব্রেক নেই তো? না না না। ডেনসিটি প্রপার্টি কি বলে রে? ডেনসিটি প্রপার্টি কি বলে? যে কোনো দুটো, ধর আমি ডেনসিটি প্রপার্টি রেশনালের জন্য হোক বা ইরেশনালের জন্য হোক, সবগুলোকে আমি কম্বাইন করে কি বলছি দেখ, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল থাকতে পারে, অসংখ্য ইরেশনাল থাকতে পারে। যে কোনো দুটো ইরেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল থাকতে পারে, অসংখ্য ইরেশনাল থাকতে পারে। যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল থাকতে পারে, অসংখ্য ইরেশনাল থাকতে পারে। তো এই সবগুলোকে কম্বাইন করে আমি লুজলি স্পিকিং, ফ্রেন্ডলি স্পিকিং বলে একটা কথা বলেছিলাম, যেটা খাতায় লিখবি না, কিন্তু ওটা যদি একটু ধরে নিস, যদি একটু আইডিয়া করে নিস, একটা কথা বলেছিলাম, তাহলে দেখবি অনেকগুলো জায়গায় কনসেপ্ট বলতে, মানে প্রবলেম সলভ করতে খুব ইজি হবে। কি বলেছিলাম? রিয়েল লাইনে ইমাজিন করে নাও, প্রথমে একটা রেশনাল নাম্বার আছে, ঠিক তারপরে একটা ইরেশনাল, রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল, এইভাবে। বাইরে বললে বলবে তোদের স্যার কিন্তু ভুলভাল বকছে। ভুলভালই বকছি আমি, কিন্তু তোদের এটা হালকা করে আইডিয়াটা একটু রাখতে বলছি। যে কি বলছে? দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল আছে, আবার অসংখ্য ইরেশনাল রয়েছে। দুটো ইরেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল, অসংখ্য ইরেশনাল রয়েছে। দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল, অসংখ্য ইরেশনাল। এই সব কটাকে তুই যদি খিচুড়ি পাকাস, সব কটা যে কটা বললাম সব কটাই খিচুড়ি পাকিয়ে তুই জাস্ট ইমাজিন করে নে, একটা রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল। ইমাজিন করতে বলেছি, কখনো খাতায় লিখবি না,
কখনো খাতায় লিখবি না, কাউকে এটা বলবি না, যেটা হয় বাস্তবে হয়। কারণ সে বলবে তাহলে ডেন্সিটি প্রপার্টি ভুল, কারণ দুটো র্যাশনালের মাঝখানে অসংখ্য র্যাশনাল অসংখ্য ইরেশনাল রয়েছে। তাহলে তুই কি করে বলছিস যে একটা র্যাশনাল তারপর একটা ইরেশনাল, একটা র্যাশনাল একটা ইরেশনাল? আমি যেটা বলছি খুব সূক্ষ্ম আইডিয়া একটা বলছি, একটা খুব খুব কনসেপ্ট বলছি। পুরো রিয়াল লাইনটাকে যদি মানে ইনফাইনিট টাইম জুম করিস তাহলে একটা দানা 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 একটা পয়েন্ট 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 করে হতে পারে, সেটাকে আমি রাফলি বললাম। লিখবি না, কাউকে বলবি না। যদি সেরকম হয় যে পুরো রিয়াল লাইনটাকে র্যাশনাল ইরেশনাল র্যাশনাল ইরেশনাল র্যাশনাল ইরেশনাল এভাবে যে ব্রেক করে নিই, তাহলে এবার দেখ আমি একটা র্যাশনাল নাম্বার তুলছি। প্রথমে ধর এই যে কোনো একটা র্যাশনাল নাম্বার তুললাম, 2 একটা র্যাশনাল নাম্বার, বাট 2 র্যাশনাল নাম্বার বলার থেকে বেটার হয় বলে দেয় 2 একটা রিয়াল নাম্বার। 2 বিলংস টু আর, কারণ সি ইকুয়াল টু এখানটা 2 এর কাজ করছে, আর কিউ হলো এখানটা এস। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট কিউ is a neighborhood of 2. বলো, ভাব। বলেছি এই চ্যাপ্টার পড়তে এসে থিংকিং পাওয়ার বাড়বে, স্যার নেভারহুড হবে, তাই তো? আর বসাক হ্যাঁ স্যার হবে। 3 জন হবে। সবাই বলছি সবে, অবশ্যই সবাই বলছি সবে। তাহলে মানে আমি এতক্ষণ কিছুই বোঝাতে পারলাম না, এতক্ষণ খেটে খুঁটে আমি কিচ্ছু তার মানে বোঝাতে পারলাম না। আচ্ছা, এবার নেবারহুডের ডেফিনেশনে ব্যাক করতে হবে আমাকে আবার নেবারহুডের ডেফিনেশনে ব্যাক করতে হবে। কাকে বলে নেবারহুড সেখানে ব্যাক করতে হবে। দেখ, যদি নেবারহুড ডেফিনেশনে ব্যাক করতে হয় তাহলে আমাদের কি হবে? C belongs to R and S subset R. S is called a neighborhood. S is called a neighborhood of C if there exists an at least one open interval AB such that ওই ওপেন ইন্টারভাল এবিটা পুরোপুরিভাবে এস এর মধ্যে ঢুকে থাকবে আর সি পয়েন্টটা ওখানটায় আছে। এই তো ডেফিনেশন। তখনই বলবো এসটাকে বলবো ওই সি পয়েন্টের নেবারহুড। এখানে এস মানে কি? এস মানে এখানটায় কিউ, আর এখানটায় সি পয়েন্টটা কি? 2। তাহলে 2 পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল নেই, যে কোনো ইন্টারভাল, চলো এবি নিলাম। তাহলে 2 belongs to open AB। এই ওপেন এবিটা কি কিউ এর মধ্যে আছে? এটা আমার কোয়েশ্চেন। যদি তোরা বলিস হ্যাঁ আছে, তাহলে হয়ে যাবে যে কিউ মানে এস, কিউ ইজ এ নেবারহুড অফ 2। এটা কি লেখা যাবে? এইটুকু জায়গা ভালো করে ভেবে বলতো। কেন না? আবার না বলছিস কেন? অনলি রেশনাল নাম্বারের ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু ইয়েস, এই যে একটা ওপেন ইন্টারভাল, ধর আমি 2 থেকে 5 নিচ্ছি, এর মধ্যে কতগুলো র্যাশনাল নাম্বার আছে, কতগুলো ইরেশনাল নাম্বার রয়েছে রে? মানে এর মধ্যে কি শুধু র্যাশনাল আছে নাকি ইরেশনালও আছে? অসংখ্য র্যাশনাল আছে, অসংখ্য ইরেশনাল রয়েছে। অসংখ্য র্যাশনাল নাম্বার রয়েছে, এখানটা অসংখ্য ইরেশনাল নাম্বার রয়েছে। তাহলে এটা কি করে সাবসেট কিউ হয়? এটা কি করে সাবসেট কিউ হয়? কারণ এর মধ্যে তো শুধু র্যাশনাল নাম্বার নেই, এর মধ্যে ইরেশনাল নাম্বারও আছে। তাহলে কি করে সাবসেট অফ কিউ হবে? কি করে হবে? এটা তো সাবসেট অফ কিউ হচ্ছে না। তুমি যত ধর আরো ইন্টারভালটাকে ছোট করে নি, আরো ইন্টারভালটাকে ছোট করে নি, ইন্টারভালটাকে যত ছোট করিস না কেন, ধর সিমেট্রিক নেবারহুড যদি নিস 2 - 0.1 2 + 0.1, খুব ছোট্ট একটা নেবারহুড নিলাম, এটাকে বলা হয় মানে n সাফিক্সে 0.1 আর ব্র্যাকেটে 2। ধর এটা নেবারহুডকে আমরা ধর নেবারহুড অফ সি nc দিয়ে লিখি, নেবারহুড অফ x nx দিয়ে লিখি। ওকে, তো এটা আর এটা হলো যেহেতু ইন্টারভালে যদি মেজারমেন্টটা পাওয়া যায়, লেফট সাইড রাইট সাইডে কতটা যাচ্ছি সেটা পাওয়া গেলে তখন এপসাইলন বলা হয়, এপসাইলন নেবারহুড অফ 2, এপসাইলন ইকুয়াল টু এখানটা 0.1। তো সেটা পয়েন্ট পরে আসে, সেই ডেফিনেশনটা আমি পরে ঢুকবো। আমি আগে জেনারেল ডেফিনেশন দিই, সবগুলো প্রুভ করে নিই, তারপরে সিমেট্রিক্যাল ডেফিনেশন, সিমেট্রিক নেবারহুড অফ এনি পয়েন্ট সেটা পরে বলবো, কারণ ওটা হলো জেনারেল ডেফিনেশনের একটা পার্টিকুলার কেস।
তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে, আমার কোয়েশ্চেন ছিল 2 পয়েন্টের নেবারহুড কি কিউ হবে, 2 পয়েন্টের নেবারহুড কি কিউ হবে? একটু তোরা চার্জ আপ হয়ে কথা বল না, এত স্লো কেন? হবে না, 2 পয়েন্টের নেবারহুড কিউ হবে না। চলো 2 বাদ দিলাম। 3 পয়েন্টের নেবারহুড কি কিউ হবে? না, হবে না। কারণ 3 পয়েন্টকে কভার করে যদি একটা ইন্টারভাল নেই 3 বিলংস টু ওপেন এবি, যেটা কি পুরোপুরি হবে কি সাবসেট কিউ হবে? না, হবে না। পুরোপুরি হবে, সাবসেট কিউ হবে না। পুরোপুরি ভাবে কিন্তু এটা সাবসেট কিউ আমাদের হবে না। তো যদি না হয় তাহলে 3 পয়েন্টের নেবারহুড কিউ হবে না। তার মানে কি এই যে স্টেটমেন্টটা কিউ এর জন্য চলবে না। আচ্ছা, আর মাইনাস কিউ এখান থেকে মানে ইরাশনাল সেট, এখান থেকে একটা পয়েন্ট তুলছি √2 ধরলাম, এখানে আছে আমার √2, √2 নেবারহুড সেট অফ ইরাশনালস হবে? সবাই এগ্রি? সবাই হবে বলবি না কেউ হবে না বলবি? আফতাব বলতো যে কাকে বলে নেবারহুড, কাকে বলে নেবারহুড বল। √2টা যদি আমি যদি একটা নেবারহুড পয়েন্ট নিই, √2কে নেবারহুড, √2 কভার করে একটা নেবারহুড নিয়ে এবি, তাহলে √2 বিলং করছে কোথায়? এটা কি সাবসেট? এবিটা বিলংস টু সাবসেট অফ আর মাইনাস কিউ। শিওর? শিওর? আরে যে কোনো ইন্টারভালের মধ্যে অসংখ্য এই কার মাইকটা ডিস্টার্ব করছে, সে মাইক বন্ধ কর। যে কোনো ইন্টারভালের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে, অসংখ্য ইরাশনাল নাম্বার রয়েছে। আগের ক্ষেত্রে এখানটা যে কারণে যে কোনো ইন্টারভালের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার থেকে অসংখ্য ইরাশনাল নাম্বার থাকে, তাহলে এর মধ্যে ইরাশনাল নাম্বার ঢুকে আছে যার জন্য সাবসেট অফ কিউ হলো না। এর মধ্যে তো রেশনাল নাম্বার ঢুকে আছে যার জন্য এটা সাবসেট অফ ইরাশনাল হবে না। তোরা এই বেসিক জিনিসগুলো বলতে পারছিস না? তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমি কি শেখালাম? ব্যর্থ আমি শেখানোটা। যে ওপেন ইন্টারভাল 2-5, ওপেন ইন্টারভাল 2-5 এর মধ্যে তো রেশনালও রয়েছে, এর মধ্যে ইরাশনালও রয়েছে। আমি এটাকে সাবসেট কিউ বলতে পারবো, এটাকে সাবসেট আর মাইনাস কিউ বা কিউ কমপ্লিমেন্ট বললে হতো, ইরাশনাল বলতে পারবো। এর মধ্যে তো রেশনাল নাম্বারও রয়েছে আবার ইরাশনাল নাম্বারও রয়েছে। যখন আমরা এ সাবসেট বি বলি তাহলে বলতে হয় তাহলে সাবসেট কাকে বলে সেই কনসেপ্টটা ক্লিয়ার নয় সবার। যারা ঠিক বলেছিস এটা কি হয়, এটা সাবসেটের কনসেপ্ট। এর মধ্যে যত পয়েন্ট রয়েছে সবাই এর মধ্যে থাকবে। তো এর মধ্যে যত পয়েন্টস রয়েছে সবাই কি এর মধ্যে আছে নাকি? নেই। এর মধ্যে তো ইরাশনাল পয়েন্টস রয়েছে, অসংখ্য ইরাশনাল নাম্বার রয়েছে, তারা নেই। এর মধ্যে যত পয়েন্টস রয়েছে সবাই কি এর মধ্যে আছে নাকি? নো। এর মধ্যে অসংখ্য ইরাশনাল পয়েন্টস রয়েছে যারা এর মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে যারা এখানটায় নেই, কারণ এটা ইরাশনালের কালেকশন। ঠিক আছে? ওকে, তাহলে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে ব্যাক করি। আমি বলতে চাইছিলাম, আমার কোয়েশ্চেনটা ছিল যে আর ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। তো আরটাকে না বলে আমি বললাম আগে কিউটা একটু চেক করে দেখে নিই। আগে আর মাইনাস কিউ মানে কিউ কমপ্লিমেন্ট ইরাশনালটাকে আগে একটু চেক করে দেখে নিই। তো সেটা চেক করতে কি দেখলাম, এই স্টেটমেন্টটা আর এর জায়গায় কিউ লিখলে যে কিউ ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, কথাটা বলতে পারবো? বল এবার। পারবো না। আর কিউ এর জায়গায় যদি আমি আর মাইনাস কিউ মানে কিউ কমপ্লিমেন্ট মানে ইরাশনালের সেট যদি নিই তাহলে বলতে পারবো? না, পারবো। আচ্ছা, আর নিলে কি বলতে পারবো? আর নিলে বলতে পারবো। এখানে যেখানে যেখানে যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আর নিলে আর হবে না। এটা যদি আমি আর নিই তাহলে সাবসেট হবে। যদি এটা আমি আর নিই, এটাও যদি আর নিই তাহলে কিন্তু আমার সাবসেট হবে। ধর একটা আরবিটারি পয়েন্ট তুলছি 2 কে কভার করে একটা ইন্টারভাল নেই এবি, তাহলে 2 বিলংস টু ওপেন এবি। এটা কি অলওয়েজ সাবসেট আর? মানে এখানে এস এর কাজ করবে আমার আর অলওয়েজ। আরে আর তো হোল লাইনটা,
আর তো আমার হোল স্পেস, আর আরটাকেই তো আমরা অ্যানালাইসিস করছি, আরটাকেই তো আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, পুরো রিয়াল অ্যানালাইসিস যেটা আমরা মানে পুরো হোল স্পেসটাই তো আমার হলো আর। তো আর এর আন্ডারে কাজ করছি, ওর থেকে বড় তো কিছু নেই, ওর মধ্যে সমস্ত পয়েন্টস ঢুকে আছে, রেশনালাইজেশন সব ঢুকে আছে, তাহলে এটা অলওয়েজ ট্রু। তাহলে আমি এক্স যদি একটা আরবিটারি পয়েন্ট নিই, এক্স একটা আরবিটারি পয়েন্ট নিলাম, সেই পয়েন্টকে কভার করে একটা ইন্টারভাল নিলাম, ইন্টারভালটা পুরোপুরি হবে সেটার মধ্যে রয়েছে, তাহলে এক্স পয়েন্টটা নেবারহুড আর, যেহেতু এক্স আরবিটারি পয়েন্ট, তার মানে আর এর ভিতরে যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্টের নেবারহুড হবে আর, দ্যাট মিন্স আর ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখ ওই প্রুফটা যেটা বললাম, মানে কাটাকাটি করে আমি আগে Q2 বললাম, প্রুফ প্রমাণটা এখানে বলা আছে, x একটা আরবিটারি পয়েন্ট, দেন ফর ইচ এপসাইলন, এপসাইলন দিয়েও বলতে পারি, আমি এপসাইলন ছাড়াও বলতে পারি, এপসাইলন দিয়েও বলতে পারি, আমি এপসাইলন ছাড়াও বলতে পারি, এমনিও বলতে পারি। তো সেখান থেকে এটা আরবিটারি বলে সবার জন্য ট্রু। ওকে, অনেকগুলো আমি একসঙ্গে বলে দিচ্ছি। এ নন এমটি ফাইনাইট সেট, আচ্ছা এটা আর একটা, এটাও ভালো। নন এমটি ফাইনাইট সেট বলার আগে সলিউশন, চল লেট এস ইকুয়াল টু, আমি ফাইনাইট সেট তো, আচ্ছা এস বলার আগে আমি ইন জেনারেল অন্য আরেকটার জন্য বলি, ওটা আরো কাজে দেবে। আমি সেটটাকে, এটা এই কোয়েশ্চেনটার আনসার বলার আগে আমি এস ইকুয়াল টু দি এন নিয়ে নিই। কোয়েশ্চেন হলো এন মানে আমার 1 2 3 4 ডট 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 ডট, পুরো রিয়েল লাইনটা এখানে প্লট করছি, 1 এই রিয়েল লাইন না, সরি ন্যাচারাল নাম্বারের সেটের পয়েন্টগুলো এখানে প্লট করছি, ডট 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 ডট। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট n is a neighborhood of 2, n natural number n is a neighborhood of 3, n is a neighborhood of 4, যে কোনো একটা বল, 2 পয়েন্টের নেবারহুড কি n হবে? একটু ভেবে বল। নেবারহুডের যে ডেফিনেশন বলেছে, জেনারেল ডেফিনেশন, হবে না তো, কিন্তু ওয়াট আগে 2 বল, তারপরে বাকিটা আসছে। আফতাব বল। স্যার হবে না? কেন হবে না? স্যার যে পয়েন্টগুলো নেবো আমরা, সেই পয়েন্টগুলো তো মানে যে সেটটা নিচ্ছি ওপেন ইন্টারভ্যালটা, সেই ওপেন ইন্টারভ্যালটা ন্যাচারাল নাম্বার থাকবে না। গুড, এই তো ওকে বোঝাতে পেরেছি, ও বুঝেছে। 2 পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল নেই, সে ওপেন ইন্টারভাল এবি নিচ্ছি, তাহলে 2 বিলংস টু ওপেন এবি, এটা ঠিক আছে। বাট এই ন্যাচারাল নাম্বারের সেটটার মানেটা কি দেখ, 1 পয়েন্টটা আছে, এই 1 পয়েন্টটা আছে, তারপর একটা লং জাম্প দিয়ে 2 পয়েন্টটা আছে, এই 1 আর 2 এর মাঝখানে যে সমস্ত ফ্র্যাকশনস গুলো রয়েছে, যে সমস্ত রেশনাল ইরেশনাল গুলো আছে 1 আর 2 এর মাঝখানে, তারা কি এর মধ্যে আছে? নেই, নেই। তারপর লং জাম্প দিয়ে 3 পয়েন্টটা আছে এর মধ্যে, বাকি 2 থেকে 3 এর মাঝখানে তো অসংখ্য রিয়েল নাম্বারস রয়েছে, তারা কেউ এর মধ্যে নেই। লং জাম্প দিয়ে 4 আছে এর মধ্যে, বাকি কেউ নেই। কিন্তু আমাদের ডেফিনেশন কি, যে পয়েন্টটার নেবারহুড n কে বলতে যাব বা কোন একটা সেটকে বলতে যাব, সেই পয়েন্টটাকে কভার করে অ্যাট লিস্ট একটা ওপেন ইন্টারভাল চাই, যে ওপেন ইন্টারভালটা পুরোপুরি ভাবে ওই সেটটার মধ্যে ঢুকে থাকবে। এটা লিখতে পারবো? এটা লিখতে পারবো? আমার এখান থেকে 2 কে কভার করে যে ইন্টারভাল নিয়েছি, সে কোনো বইতে 2 মাইনাস এপসাইলন 2 প্লাস এপসাইলন লেখা থাকতে পারে, আবার কোনো বইতে এখানে ধর 2, এদিকে 2 মাইনাস হাফ, এদিকে 2 প্লাস হাফ নিচ্ছি ধর, তার মানে কত 1.5 থেকে 2.5, 2 পয়েন্টটা এর মধ্যে ঢুকে আছে। এটা কি পুরোপুরি হবে এর মধ্যে ঢুকে আছে? না না, কারণ এর মধ্যে দেখ 1.5 আর 2.5 এর মধ্যে একটাই ন্যাচারাল নাম্বার রয়েছে, সেটা হলো 2টা আছে এর মধ্যে। কিন্তু আমাদের সাবসেটের কনসেপ্ট কি, এ সাবসেট বি মানে কি, এর ভিতরে যত পয়েন্টস রয়েছে সবাই তো বি এর মধ্যে থাকবে, এর ভিতরে যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্ট যদি বি এর মধ্যে থাকে তাহলেই বলবে সাবসেট বি। তাহলে এর মধ্যে তো অসংখ্য পয়েন্টস রয়েছে, এর মধ্যে তো প্রচুর পয়েন্টস রয়েছে,
একটা ন্যাচারাল নাম্বার 2, বাকি আর একটাও ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এর ভিতরে বাকি এইসব পয়েন্টগুলো কেউ তো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এটা সাবসেট, এটা হবে না, এটা সাবসেট, এটা হবে না। দ্যাট মিন্স n ন্যাচারাল নাম্বার সেট n ইজ নট এ নেবারহুড অফ 2। তাহলে কি 3 এর জন্য হবে n ইজ এ নেবারহুড অফ 3 হবে? না হবে না, 4 হবে? কেউ আরেকটা বলো। কেউ একজন বলেছিল যে 1 হবে নাকি? 1 হবে? এবার বল, যে বলছিলিস 1 হবে? সৌম্যদীপ 1 হবে না, না? 1 হবে না, কেউ হবে না। তার মানে কোন পয়েন্টের নেবারহুড, ন্যাচারাল নাম্বারের সেটে যত পয়েন্টস রয়েছে কোন পয়েন্টের নেবারহুড n হবে না। আচ্ছা, z হবে না। একই লজিক তো, একই logic। একই লজিক তো। তো 1 2 3 4 ধরে 4টে পয়েন্ট নিলাম, 1 2 3 4 এই 4টে পয়েন্ট নিলাম। এখানে কি বলা আছে? এনি ফাইনাইট সেট, আমি ধরলাম 1 2 3 4 এর একটা ফাইনাইট সেট নিলাম, বলবো s ইজ এ নেবারহুড অফ 2 বা 3 বা 4 বা 1 1 2 3 4 একটা ফাইনাইট সেট নিলাম। তাহলে 2 পয়েন্টের নেবারহুড যদি s হতে হয়, তাহলে 2 কে কভার করে একটা ইন্টারভাল চাই। সেই ইন্টারভালের ভিতরে যত পয়েন্টস রয়েছে সবাইকে s এর সাবসেট হতে হবে, s এর মধ্যে ঢুকে থাকতে হবে। যদি এটা ab নিই, তাহলে 2 বিলংস টু ওপেন ab সাবসেট s। এটা হচ্ছে কি? হচ্ছে না, হচ্ছে না। তাহলে 2 পয়েন্টের নেবারহুড s নয়, একই হবে 1 পয়েন্টের নেবারহুড s নয়, 3 পয়েন্টের নেবারহুড s নয়, 4 পয়েন্টের নেবারহুড s নয়। তার মানে কোনো ফাইনাইট সেট, যে কোনো ফাইনাইট সেট, সেই সেটটার ভিতরে যত পয়েন্টস রয়েছে কোনো পয়েন্টের নেবারহুড ওই ফাইনাইট সেটটা হবে? হবে না। গুড, এই হলো আনসার। A non-empty finite set cannot be a neighborhood of any of its points. তো ধরে নে S হলো ফাইনাইট নন এমটি ফাইনাইট সেট, আর ওখান থেকে একটা আরবিটারি পয়েন্ট তুলছি আমি x। S will be a neighborhood of x। S সেটটা ওই x পয়েন্টের যদি নেইবারহুড হতে হয়, তাহলে আমার ডেফিনেশনটা কি? দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টারভাল বা অ্যাট লিস্ট ওয়ান ওপেন ইন্টারভাল পেতে হবে, যেটা পুরোপুরি মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আমার ওপেন ইন্টারভাল এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে? অসংখ্য। এস এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে? অসংখ্য। হ্যাঁ। ফাইনাইট তো, ফাইনাইট সেট তো। এস সেটটা কি বলা আছে? এস টা একটা ফাইনাইট সেট। এটা ইনফাইনাইট সেট কি করে একটা ফাইনাইট সেটের সাবসেট হয়? কি একটা ইনফাইনাইট সেট কি করে একটা ফাইনাইট সেটের সাবসেট হয়? এটা ট্রু নয়। বাট S is a non-empty finite set. Every open interval contains মানে every open interval contains infinite number of elements, মানে every open interval is an infinite set. তার মানে এটা কখনো সাবসেট অফ S হতে পারে না। দ্যাট মিন্স এটা হতে পারে না, তার মানে আমার হবে না। S is not a neighborhood of X। x যেহেতু আরবিটারি, তাহলে S কোনো S এর ভিতরে কোন যে সমস্ত পয়েন্ট আছে কোন পয়েন্টের নেইবারহুড ওই সেটটা হবে না। ঠিক আছে, চলে n is not a neighborhood of its points। না বলে দিয়েছি, এখানে আনসারটা লেখা আছে, চাইলে আনসারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, চাইলে আনসারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। আমি নোটটাও তোদের দেব, যদি নোটটা দিতে দেরি হয় তার জন্য। n বলেছি, z টাও একই, q টাও বলে দিয়েছি। q is not a neighborhood of any of its points, q বলে দিয়েছি। q এর আনসারটা একটু দেখে নি কি বলছে দেখ। x একটা আরবিটারি পয়েন্ট তুললাম ফ্রম q, দেন ফর ইচ এপসাইলন গ্রেটার দ্যান 0 এপসাইলন নিতে পারিস বা নাও নিতে পারিস। এই ইন্টারভালটা মানে আমি যেটা বলেছিলাম আর কি, ধর এটা x, এখানে x মাইনাস এপসাইলন, এখানে x প্লাস এপসাইলন, তাহলে x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন x এটার মধ্যে ঢুকে আছে, যেটা সাবসেট হবে আমাদের q এর। তো এটা হবে হবে না? কারণ এই ওপেন ইন্টারভালটার মধ্যে অসংখ্য রেশনাল আছে, আবার অসংখ্য ইরেশনাল রয়েছে, তাহলে সাবসেট হবে না। এটাই এখানটায় লজিক দিয়ে বলা আছে।
আর মাইনাস টু ইরেশনালের জন্য বলে দিয়েছি। লাস্ট একটা আছে, কি বলছে দেখো, এমটি সেট ফাই ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। এটা আবার কি করে হলো স্যার? এমটি সেট ফাই মানে কথাটাই তো ফেক কথাবার্তা, কথাটাই ফেক কথাবার্তা হচ্ছে না, যে এমটি সেট ফাই ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। এখানে তো কোনো পয়েন্টই নেই, এখানে তো কোনো পয়েন্টই নেই। তা তোর যদি তুই মানে ফাইটাকে তুই যদি এরকম বলতে চাস, যেমন এন এর জন্য বলেছিলাম, কিউ এর জন্য বলেছি, জেড এর জন্য বলেছি, যে ওরা নট এ নেবারহুড অফ এনি অফ ইটস পয়েন্টস, ওর ভিতরে যত পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্টের নেবারহুড নয়। সেটা দেখাতে গিয়ে কি করতাম, প্রতিবারই একটা আরবিটারি পয়েন্ট তুলেছি, প্রতিবারই এক্স হোক বা সি হোক না আরবিটারি পয়েন্ট তুলে দেখিয়ে দিয়েছি, ওই এক্স এ কভার করে একটা ওপেন ইন্টারভাল পাচ্ছি বা এক্স এ কভার করে একটা নেবারহুড পাচ্ছি, যেটা পুরোপুরি হবে এই সেক্টরের মধ্যে নেই। সেটা কি এখানে করতে পারবো? ডিসপ্রুভ করতে পারবো? এন জেড কিউ এর ক্ষেত্রে কি একটা এক্সাম্পল নিয়ে বলেছি, হবে না। এখানে এক্সাম্পলটা তুই কি নিবি? তুই একটা ফাই থেকে পয়েন্ট তুলে দেখাতে হবে যে হবে না। সেটা যেহেতু দেখাতে পারবো না আমরা, যেহেতু ফাইয়ের মধ্যে কোনো পয়েন্ট নেই, ওই জন্য কন্ট্রাপজিটিভলি ফাই ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। যেহেতু এই জিনিসটা ফেক লাগছে, ইচ অফ ইটস পয়েন্টস, পয়েন্টটাই কোথায়? পয়েন্টটা নেই, এটা এই কারণে লাগছে। পরে দেখবি ফাই ওপেন সেট ক্লোজ সেট এই সমস্ত হবে, তাই জন্য এগুলো লাগবে। ওকে, এবার চলে এসো যেটা আমি বলছিলাম, সিমেট্রিক নেবারহুড অফ এ পয়েন্ট। সেটা কি? প্রথম যে নেবারহুডটা বললাম, যেটা ডেফিনেশন এ এর মধ্যে বললাম, সেটা হলো জেনারেল ডেফিনেশন। আবার বলে দিচ্ছি, এক্সামে যদি নেবারহুডের ডেফিনেশন আসে, 2014 সালে নেবারহুড কাকে বলে এসছে, তাহলে কিন্তু প্রথম ডেফিনেশন যেটা বলেছি সেটা লিখতে হবে। সে নোট আমি ক্লাস সেশনে দিয়ে দেবো, ওই ডেফিনেশনটা লিখতে হবে। যে কোন ডেফিনেশনটা কি? S is called a neighborhood of the point C if there exists at least one open interval AB such that ওই ওপেন ইন্টারভালটা S এর মধ্যে ঢুকে আছে আর ওপেন ইন্টারভালের মধ্যে পয়েন্টটা ঢুকে আছে। এবার ওই কনসেপ্টটা একটা পার্টিকুলার কেস হলো সিমেট্রিক নেবারহুড। সিমেট্রিক নেবারহুডটা কি দেখ, ধর একটা পয়েন্ট নিচ্ছি C, ওকে, C একটা রিয়েল নাম্বার, তো C পয়েন্টকে কভার করে একটা, আর এপসাইলন গ্রেটার দ্যান 0, এপসাইলন নো ম্যাটার হাউ এভার স্মল, এপসাইলন পজিটিভ, তাহলে C মাইনাস এপসাইলন, এদিকে নিচ্ছি C প্লাস এপসাইলন। ওকে, এই যেটা পাচ্ছি, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0, C belongs to R, then C minus epsilon comma C plus epsilon is called epsilon neighborhood of C and is denoted by n, capital N suffix epsilon bracket C or n C comma epsilon, that is n suffix epsilon bracket C equal to C minus epsilon comma C plus epsilon। এটাকে বলা হয় এপসাইলন নেবারহুড অফ C, এটাকে বলা হয় এপসাইলন নেবারহুড অফ C। এই সিমেট্রিক নেবারহুড, সিমেট্রিক কোন সেন্সেস এর টার্মটা ইউজ করা হলো? C পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক না, C পয়েন্টের রেসপেক্টে লেফট সাইডে যতটা লেন্থ আছে ইন্টারভালে, C পয়েন্টের রাইট সাইডে এক্স্যাক্টলি ততটাই লেন্থ রয়েছে না? এই লেন্থটা কত? এই লেন্থটা কত? এপসাইলন, তো এপসাইলন। কিন্তু আগে যখন নেবারহুড নিয়ে ডিসকাস করেছি, তখন C পয়েন্ট তুললাম, C পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল শুধু চেয়েছিলাম, সে হতেই পারে এটা C পয়েন্ট, তো এখানটায় হয়তো A আছে আর এতটা দূরে গিয়ে হয়তো B আছে, আর এটা হয়তো আমার S, তবুও চলবে। ওখানটায় একটা ফ্লেক্সিবিলিটি ছিল। ওখানটায় কেন ফ্লেক্সিবিলিটি ছিল? ওই C পয়েন্টটাকে কভার করে যে ইন্টারভালটা চাই আমাদের নেবারহুড বলার জন্য, ওই C পয়েন্টের লেফটে সামান্য, রাইটে অনেকটা বেশি যেতে পারতাম, অথবা C পয়েন্টের রাইটে অনেকটা, লেফটে অনেকটা, রাইটে কম যেতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। দ্যাট ইজ ভাই ওটা জেনারেল ডেফিনেশন, দ্যাট ইজ ভাই এক্সামে যদি নেবারহুড ডেফিনেশন চাই তাহলে প্রথমটা লিখতে হবে। এটা কেন পার্টিকুলার কেস? এটা দেখ, C পয়েন্টের লেফটে, C পয়েন্টের রাইটে ইকুয়াল লেন্থ
লেন্থ যেতে হচ্ছে, যতটা লেন্থ যেতে হচ্ছে ওটাই হলো এই সিমেট্রিক নেবারহুডটার মেজারমেন্ট। ওই জন্য বলা হয় এপসাইলেন নেবারহুড, ওই জন্য বলা হচ্ছে এপসাইলেন নেবারহুড অফ সি। বোঝা গেল? বোঝা গেল? সিমেট্রিক নেবারহুড অফ এ পয়েন্ট জিনিসটা ক্লিয়ার হলো আশা করি। ধর আমি একটা এক্সাম্পল নিই, এটা এক্সাম্পল নিচ্ছি। ধর এক্সাম্পলে সাপোজ সি ইকুয়াল টু আমি 2 বললাম আর এপসাইলন ইকুয়াল টু 0.1 বললাম, তাহলে কি বলবো 2 মাইনাস 0.1 কমা 2 প্লাস 0.1 এটাকে কিভাবে লিখবো, n সাফিক্সে এপসাইলনের ভ্যালু 0.1 ব্র্যাকেটে সি এর ভ্যালু 2, এটাকে কি বলা হবে এপসাইলন নেবারহুড অফ 2 মানে 0.1 নেবারহুড NBD ডট, নেবারহুডকে শর্টে NBD ডট লিখবি 0.1 নেবারহুড অফ 2। এই তবে এটাও কিন্তু অনেক পপুলার, এটাও অনেক জায়গায় কাজে লাগে। জিনিসটাকে আরেকভাবে লেখা যায় কি, দেখ n এপসাইলন সি, এটার আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হলো সেই সমস্ত রিয়েল নাম্বারসের কালেকশন such that 0 less equal to mod x minus c less than epsilon, এইভাবেও লেখা হয়। ওইটা যেটা একটু আগে আমি বললাম, এই জিনিসটাকে পুরো এই জিনিসটাকে এইভাবেও অনেক সময় আমরা লিখি, পরের দিকে দেখবি এটা সত্যি লেখা যায় কিনা। দেখ এটা কি ইন্ডিকেট করছে, ধর এখানে সি পয়েন্ট রয়েছে, এদিকে রয়েছে আমার সি মাইনাস এপসাইলন, এদিকে রয়েছে সি প্লাস এপসাইলন। আমি একটা পয়েন্ট নিচ্ছি এখানটায়, এই পয়েন্টটাকে বলছি আমি এক্স। ওরে এক্স আর সি এর ডিসটেন্স কত রে, এক্স আর সি এর ডিসটেন্স কত, সি মাইনাস এক্স। আমি যদি এক্স মাইনাস সি দিয়ে তার মড বলি, মড আছে, কোনো প্রবলেম নেই। এটা এপসাইলনের থেকে ছোট, তো এই গোটাটা তো এপসাইলন, এপসাইলনের থেকে ছোট, লেস দেন এপসাইলন, লেস দেন এপসাইলন মানে বলতে চাওয়া হচ্ছে সি পয়েন্টের নেবারে, মানে সি পয়েন্টের কাছাকাছি, সি পয়েন্টের নেবারে যে সমস্ত পয়েন্টস রয়েছে যাদের ডিসটেন্স ফ্রম সি লেস দেন এপসাইলন, সি পয়েন্টের নেবারে, সে লেফট নেবার হোক বা রাইট নেবার হোক, সি পয়েন্টের নেবারে সেই সমস্ত এক্স এর ভ্যালু, সি পয়েন্টের নেবারে সেই সমস্ত পয়েন্টসের কালেকশন যাদের ডিসটেন্স, যাদের দূরত্ব, যে সমস্ত পয়েন্টের ডিসটেন্স ফ্রম সি লেস দ্যান এপসাইলন, তাদের কালেকশনটাই হলো আমার এন এপসাইলন সি, তাদের কালেকশনটা হলো আমার এন এপসাইলন সি। ঠিক আছে স্যার, জিরোর থেকে বড় বুঝলাম, যেহেতু ডিসটেন্স জিরোর থেকে বড় হবে এটা গ্যারান্টি, মড আছে। ইকুয়াল টু জিরো স্যার কেন, ইকুয়াল টু জিরো কেন রে? অনেক ছোট হয়, আরে এক্স ইকুয়াল টু তো সিও হতে পারে, যদি এক্স ইকুয়াল এই ইন্টারভালের মধ্যে সমস্ত পয়েন্ট যখন আমার এক্স আর সি ইকুয়াল তখন তো আমার জিরো হয়ে যাবে, তখন তো আমার জিরো হয়ে যাবে, তাই না? ওই জন্য এখানটায় এইভাবে লেখা হবে। তো দেখ এটাকে যদি ব্রেক করি তাহলে কি আসবে, x belongs to r such that মডটা আমি এই জিরো লেস ইকুয়াল টু এর কথা ভুলে যাচ্ছি, তাহলে mod x minus c less than epsilon, x belongs to r such that মডটা তুলে দিলে minus epsilon less than x minus c less than epsilon। ধর কোথাও mod a less than 2 আছে, মড তুললে কি করতে হয়, মড তুললে কি লিখতে পারি আমরা, So -2 less than a less than 2, সেটাই করছি। মাইনাস এপসাইলন মাঝখানে যেটা আছে এটা, বোথ সাইডে আমি সি অ্যাড করি, বোথ সাইডে আমি সি অ্যাড করি, তাহলে সি মাইনাস এপসাইলন লেস দেন এক্স লেস দেন সি প্লাস এপসাইলন। তাহলে এটাই তো আমার কি সি মাইনাস এপসাইলন কমা সি প্লাস এপসাইলন, ব্যাস, সরি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা কোথাও একটা জিনিস লেখা আছে x such that 2 less equal to x less equal to 5, এটা মানে কি রে, এটা মানে কি, এই সেটটা মানে কি,
প্রথম যেটা লিখেছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর সেকেন্ড যেটা লিখেছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় বল? প্রথম ক্ষেত্রে এক্স এর মানগুলো বলা নেই কোন সেটের মধ্যে থাকবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে এক্স এর ভ্যালুগুলো আর সেটের মধ্যে থাকবে। আর থার্ডটায় কি হবে? থার্ডটা কি হবে? ন্যাচারাল নাম্বার সেট অফ 2 3 4 5 সেটের মধ্যে থাকবে 2 থেকে স্টার্ট 3 4 5। এটা একদম ঠিক বলেছিস, কারণ 2 আর 5 এর মধ্যে এখানে ইকুয়াল রয়েছে, তাহলে 2 থেকে স্টার্ট, তারপরে ন্যাচারাল নাম্বার কত, তারপরে ন্যাচারাল নাম্বার কত, তারপরে 5। এটা কি হবে সেকেন্ডটা? তোরা ইন্টারভাল জানিস, এটা ক্লোজ ইন্টারভাল 2 5। তাহলে এটা কি হবে? যখন কিছুই বলা থাকবে না তখন এটা এটা সেম, কিছুই বলা নেই মানে x belongs to r, কিচ্ছু বলা নেই মানে x belongs to r। এটা মাথায় রাখবি বাই ডিফল্ট। হ্যাঁ, কিচ্ছু যখন বলা নেই তখন ওটা কিন্তু রিয়েল নাম্বারকে ইন্ডিকেট করছে, এটা খেয়াল রাখবি। ওকে, তাহলে আমাদের সিমেট্রিক নেবারহুড ডেফিনিশনটা এবার দেখো। সিমেট্রিক নেবারহুড ডেফিনিশনটা এবার দেখো কি বলছে। সি একটা রিয়েল নাম্বার আর এখানে এপসাইলন এর পরিবর্তে ডেল্টা দেওয়া আছে, নো প্রবলেম। দেন দ্য ওপেন ইন্টারভাল সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা, আমি সি মাইনাস এপসাইলন কমা সি প্লাস এপসাইলন দিয়ে বলেছি, ইজ কল্ড ডেল্টা নেবারহুড অফ সি এন্ড দিস ইজ ডিনোটেড বাই এটা n সাফিক্সে ডেল্টা ব্র্যাকেটে সি অর n সি কমা ডেল্টা। ওকে, তাহলে এটা কি এক কথায় ডেল্টার মেজারমেন্ট, নেবারহুডের মেজারমেন্টটা কত? ডেল্টা। এটা মানে কি সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা। ওকে, ছবিটা বোঝা যাচ্ছে না? ছবিটা অ্যাকচুয়ালি এটা সি পয়েন্ট, এটা সি মাইনাস ডেল্টা, এখানটা সি প্লাস ডেল্টা, আর এই যেটা আমি নোট বলছিলাম সেটা এখানটা। আর এই ডেল্টাটাকে আমরা কখনো কখনো রেডিয়াসও নাম দিই, ডেল্টাটাকে কখনো কখনো রেডিয়াসও নাম দিই। ওকে, এরপরে নেবারহুডের লাস্ট বেসিক কনসেপ্ট ডিলিটেড নেবারহুড। ধর এখানে সি, তো যদি বলি এন ডেল্টা সি তাহলে কি হবে রে? কি লিখবো এখানটায়? এন ডেল্টা সি মানে কি? গুড, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা। ডেল্টা আমার পজিটিভ রিয়েল নাম্বার, তা ধরি এটা সি মাইনাস ডেল্টা, এটা সি প্লাস ডেল্টা। এবার আমার এখানে বলছে ডিলিটেড নেবারহুড অফ সি, সি পয়েন্টে ডিলিটেড নেবারহুড, তাহলে ডিলিট করতে বলছে কোন পয়েন্টটাকে ডিলিট করতে বলছে? সি পয়েন্টটাকে ডিলিট করতে বলছে। মানে আমার এখানটায় যদি এরকম, এটা আমি তুলে, আমি এই লাইনটা আর এই লাইনটা জোড়া লাগাচ্ছি, এখান থেকে সি পয়েন্টটা তুলে ফেলে দিচ্ছি, সি পয়েন্টটাকে তুলে ফেলে দিলাম। মানে কি দাঁড়ালো? সি মাইনাস যদি সেরকম হতো তাহলে কি দাঁড়াতো সিচুয়েশনটা? তাহলে যেটা হতো সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা থেকে পুরো সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। দ্যাট ইজ সি মাইনাস ডেল্টা থেকে সি ইউনিয়ন সি থেকে সি প্লাস ডেল্টা, মানে সি মাইনাস ডেল্টা থেকে এই পর্যন্ত, আবার এই সি পয়েন্টটা বাদ দিয়ে সি থেকে সি প্লাস ডেল্টা, এই যেটা পেলাম এটাকে বলা হয় ডিলিটেড নেবারহুড অফ সি বা ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি। ওটার নোটেশন কি জানিস? মাথায় একটা এক্সট্রা ড্যাশ দিতে হয়, এটা আর এটা। এটাকেই বলা হয়, দিস ইজ কল্ড ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি। শুধু মাথায় একটা ড্যাশ দিবি, সেইভাবে লেখা যাবে এন ড্যাশ সি কমা ডেল্টা। এটা তাহলে ডিলিটেড নেবারহুড জিনিসটা কি? কিছুই নয়, যে পয়েন্টে ডিলিটেড নেবারহুড বলতে যাচ্ছি শুধু সেই পয়েন্টটাকে তুলে ফেলে দেবো। ইমাজিন কর সেই পয়েন্টটা বাদ দিয়ে যা যা হতে পারে। ধর আমি আর একটা এক্সাম্পল দিলে তোর বুঝতে সুবিধা হবে। তো কোথাও বললাম এন ড্যাশ নিচে 0.1 এখানে 2, কিভাবে লিখবো রে? কিভাবে লিখবো? মাইনাস
গুড। মানে এই গেলাম, একটু গ্যাপ দিয়ে আবার লিখলাম, মানে এটা আমার 2 পয়েন্ট তুলে ফেলে দিচ্ছি, এদিকে 2 মাইনাস 0.1, এদিকে 2 প্লাস 0.1, মানে পুরো 2 পয়েন্টের নেবারহুড লিখবো, সেখান থেকে 2 পয়েন্টটাকে ফেলে দেবো। এই যেটা পাচ্ছি এটাকে বলা হয় ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি। এখানে ডেল্টা হলো আমার 0.1, এখানে সি হলো 2, তার মানে ডিলিটেড 0.1 নেবারহুড অফ 2। তাহলে কিছুই নয়, পুরো নেবারহুডটা থেকে ওই পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট সি পয়েন্টটাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হলো আমার ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি। দেখে নাও ডেফিনেশনটা। আচ্ছা, আমি ডেফিনেশনটা বলার আগে যেটা নিয়ে বলেছিলাম যে এক্সপ্রেশন, যেটা একটা নোট বলে বলছিলাম, n ড্যাশ ডেল্টা সি ইকুয়াল টু, আগে কি বলেছিলাম, সেই সমস্ত রিয়েল নাম্বারস such that 0 less equal to mod x minus c less than delta, এটা আগে ছিল। এখন আমার এই ইকুয়াল টুটা থাকবে না, তাহলে এইভাবে লিখবো, মানে কি দাঁড়াচ্ছে এটা, such that শুধু এইটুকু পোরশনকে যদি আমি নিয়ে নিই, তাহলে মাইনাস ডেল্টা লেস এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা আর এক্স নট ইকুয়াল টু সি। কারণ আমি তো এখানে এক্স ইকুয়াল টু সি বসাতে পারবো না, আমার একটা গ্যাপ রয়ে গেছে। এই সি পয়েন্টটা তো এদিকে সি মাইনাস ডেল্টা, এদিকে আমার সি প্লাস ডেল্টা, সি পয়েন্টটা নেই, মানে এক্স ইকুয়াল টু সি আমি এখানে পুট করতে পারি না, এক্স ইকুয়াল টু সি পুট করতে পারি না। তাহলে এক্স বিলংস টু আর, সি অ্যাড কর such that x minus c minus delta comma c plus delta, c minus delta less x less c plus delta, x not equal to c. That means কি দাঁড়াচ্ছে, c minus delta comma c plus delta থেকে পুরো c পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। মানে এই যেটা আমি লিখলাম এটা আর একটা এক্সপ্রেশন, আর কিছুই না, এটা আর একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশনগুলো জেনে রাখ, পরে আমাদের অনেক তো কাজ আছে এইগুলোর, সবে তো শুরু। সেকেন্ড চ্যাপ্টারে শুধু নেবারহুড, সেকেন্ড চ্যাপ্টারে শুধু নেবারহুড বোঝাতে আমার 2টো ফুল লেন্থের ক্লাস লাগে, জানিস। নর্মালি নেবারহুড যদি বোঝাতে হয় 10 মিনিটের মধ্যে বুঝিয়ে দেওয়া যায়, দেখবি বইতে যা ডেফিনেশন রয়েছে বলে দেওয়া যাবে 10 মিনিটের মধ্যে। তো সেটাকে আমি ভেঙে 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 প্রচুর এক্সাম্পল দিচ্ছি, এই কারণে নেবারহুডটা ভালো করে শিখতে পারলে হয়তো নেবারহুড থেকে এক্সামে খুব একটা বেশি কোয়েশ্চেন আসবে না, বাট নেবারহুড যার পুরো গ্রিপে চলে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে সেটা নিয়ে তাকে ভাবতে হবে না। কারণ নেবারহুডের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নিয়ে ইন্টেরিয়ার পয়েন্ট যখন বলবো, মানে আমি যেভাবে বলছি আর কি, তাহলে দেখবি তুই 80 থেকে 90% অ্যাডভান্স হয়ে তুই ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে তুই আগাতে পারবি। তুই জানিস যখন ইন্টেরিয়ার পয়েন্ট আমি ডিফাইন করব, দেখবি যে 10খানা পয়েন্ট বললাম না, ওই 10টা পয়েন্ট আবার রিপিট করব, তখন প্রতিটা জায়গায় মাথায় ক্লিক করব, ও আচ্ছা 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 নেবারহুডে করেছি। ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন পুরোপুরিভাবে দাঁড়িয়ে আছে নেবারহুডের ডেফিনেশনের উপরে, নেবারহুডের কনসেপ্টের উপরে। তারপরে যখন আমরা লিমিট পয়েন্ট বলবো, লিমিট পয়েন্ট কাকে বলে, ওটাও দাঁড়িয়ে আছে পুরোপুরিভাবে আমাদের নেবারহুডের কনসেপ্টের উপরে। নেবারহুডের উপরে আমার 2টো ক্লাস লাগবে, সব ধরনের জিনিস আমি মানে গুছিয়ে সবগুলো বলতে গেলে 2টো ফুল লেন্থের ক্লাস লাগবে। আজকে কিন্তু নেবারহুড শেষ করতে পারবো না, 2টো ক্লাসে দেখবি হয়তো 2টো ক্লাস থেকে পুরো ইউনিভার্সিটিতে হয়তো 2টো কোয়েশ্চেন আসবে, মানে এসেছে লাস্ট হয়তো 20 বছরে 2টো কোয়েশ্চেন এসছে। কিন্তু যে ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, ওইগুলো নিয়ে যখন বলবো তখন দেখি ভুরি ভুরি কোয়েশ্চেন এসছে। তাহলে স্যার বেকার এখানে কেন সময় নষ্ট করলেন? আমি 2টো ক্লাস শেষ করি, তারপরে যখন ওখানে ঢুকবো, এইটা হলো বেসিক ফাউন্ডেশন। এটা যেমন বেসিক ফাউন্ডেশন, ফার্স্ট চ্যাপ্টারে বেসিক ফাউন্ডেশনে 10টা পয়েন্টস বলেছিলাম, তোর কি বলে লোয়ার বাউন্ড কাকে বলে, আপার বাউন্ড কাকে বলে, ডট 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 করে সুপ্রিম ইনফিমাম, ওই বেসিক 10টা পয়েন্টের উপরে দেখ পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। 13টা লেকচার হয়েছে আমাদের প্রথম চ্যাপ্টারের উপরে, এমসিকিউ এর উপরে আমার ধর 100টা মতো এমসিকিউ হবে, আরো 2টো হবে, মোটামুটি 15টা লেকচার হলে আমার ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পুরোপুরি গুছিয়ে শেষ হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে আমাদের এমসিকিউ। ঠিক একইভাবে যদি আমার এই চ্যাপ্টারটা শেষ করতে হয়, এখানেও কম করে 15টা ম্যাক্সিমাম 20টা ক্লাস লাগতে পারে।
খেয়াল রাখিস। তার মধ্যে নেবারহুডের ওপরে আমার দুটো লেকচার লাগবে। প্রথম লেকচার আজকে যেটা করাচ্ছি, প্লাস এরপরে আরও একটা লেকচার আরও কিছু করাবো। সেই নেবারহুডটা খুব ভালো করে করলে হয়তো নেবারহুডটা বলবো না যে সব জায়গায় মানে ফর এক্সাম, কারণ ফর এক্সাম যেগুলো সেগুলো তো তোকে বুঝতে হবে, প্লাস লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কিন্তু নট ফর এক্সামগুলো কি কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। তবে কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারিস, লেকচার 1 আর লেকচার 2 এর আমি এটুকু বলবো, তোদের সেকেন্ড চ্যাপ্টার পয়েন্ট সেট থিওরি, সেট সিনার, পয়েন্ট সেট টোপোলজির বেসিক ফাউন্ডেশনটা রেডি হয়ে যাবে। মনে করে দেখ, যখন আমরা রিয়েল নাম্বারস যখন স্টার্টিং করেছিলাম, যখন কমপ্লিটনেস প্রপার্টি অফ আর পড়েছিলাম, ওই 10টা পয়েন্টের উপরে পুরো একটা লেকচার নিয়েছিলাম। এখানেও আজকে আর পরের লেকচারটা নেবারহুড নিয়ে পুরো ডিসকাস করব। নেবারহুডটা খুব ভালো করে করতে পারলে, নেবারহুডটা দেখ 10 মিনিটে শেষ করে দেওয়া যায়। আমি বলছি নেবারহুডটা 10 মিনিটে শেষ করে দেওয়া যায়। তো ওই শেখা, আর আমি যেভাবে বলছি ভালো করে শিখলে এটুকু বলতে পারবো, ফার্স্ট চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টারটা সত্যি অনেকটা বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ইন্টারেস্টিং আমাদের সেকেন্ড চ্যাপ্টার, প্লাস অনেক থিঙ্কিং পাওয়ারটা বাড়বে। দেখবি অনেকটা বলার পরে আমি যেখানে বলছিলাম বল নেবারহুড হবে, অনেকে বলছিস হ্যাঁ স্যার হবে, অনেকে বলছে না স্যার হবে না, মানে কি কনসেপ্টে গলত রয়ে গেছে। এবার আজকে পুরো লেকচারটার পরে দেখবি জিনিসটা আরেকবার ভিডিওটা রেকর্ডিং করে আমি যখন দেবো আরেকবার দেখবি, তখন দেখবি পুরো জিনিসটা ক্লিয়ার ঝরঝরে হয়ে যাবে। নেবারহুডের ওপরে দুটো লেকচার পুরো ঝরঝরে হয়ে যাওয়ার পরে তুই ইন্টিরিয়ার পয়েন্ট থেকে শুরু করে তারপরে যা যা আছে বাকি 13, 14, 15 খানা যা লেকচার হবে, দেখবি বেসিক ফাউন্ডেশন হলো, বেসিক আমার কনসেপ্টটা পুরো প্রথম দুটো লেকচারে রয়ে গেছে। ঠিক আছে, বলে এটাকে কিন্তু একদম অবহেলা করা যাবে না, একদম এই জায়গাটায় কিন্তু নেগলেক্ট করা যাবে না। চলে ডিলিটেড নেবারহুড অফ সি, দেখো যা বলেছি তাই। সি একটা রিয়েল নাম্বার, যদি তোরা এই জায়গাটায় স্ক্রিনশট নিতে চাস স্ক্রিনশট নিয়ে নে, আমি যখন নোট দেবো স্ক্রিনশটটা নিয়ে রাখলে তোরা একটু অ্যাডভান্স হয়ে যাবি আর কি। ডেল্টা গ্রেটার দ্যান 0 ইফ ইউ ডিলিট দ্য পয়েন্ট সি, এই নেবারহুডটা থেকে যদি আমি ওই সি পয়েন্টটা ডিলিট করি তাহলে যেটা পাবো সেটা কি বলা হচ্ছে, ইজ কল্ড দ্য ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি। ব্যাস, তারপরে দিস ইজ ডিনোটেড বাই এন ড্যাশ, শুধু মাথায় একটা ড্যাশ হবে আর নতুন কিচ্ছু নেই। আর ওই একই জিনিসটাকে এটা না বললেও নোটটা বললেই হবে, নোটটা বললেই হবে। দেখ এই কোয়েশ্চেনটা দেখ কি বলছে এটাই এসছে পরীক্ষায়। তো আমি নেবারহুড কাকে বলে প্রথমটার জন্য বলছি না। Check whether the set 1 by n belongs to natural number union 0 is a neighborhood of 0 or not. 2 marks দেওয়া আছে। আমি যদি সত্যি বোঝাতে পারি তাহলে তোর আনসারটা দিতে পারবি, যদি বোঝাতে না পারি বলছিস 0টা বিলং করে না। দেখা যাক, আমি একটা রিয়েল লাইন ড্র করি, এখানটায় 0 আছে আর 1 বাই n, এই 1 বাই n এর সেটটাকে যদি আমি ব্রেক করি, n belongs to ন্যাচারাল নাম্বার, তো এই সেটটাকে যদি ব্রেক করি 1, তারপরে কত হাফ, তারপরে কত 1/3, তারপরে কত 1/4, এই করে করে কমতে কমতে থাকবে। তো তাহলে এখানে ধরি 1, তারপরে কত হাফ, 1 আছে হাফ আছে, মাঝখানে কিন্তু কোনো পয়েন্ট ওই সেটটার মধ্যে নেই। তারপরে এটা 1/3, 1 আছে হাফ আছে 1/3 আছে, মাঝখানে কোনো পয়েন্ট কিন্তু সেটটার মধ্যে নেই। এইভাবে আমি আস্তে 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 দেখবো একটা সময়ে 0 ঠিক রাইট সাইডে ডেন্স হয়ে থাকবে এলিমেন্টস গুলো, 0 রাইট সাইডে এলিমেন্টস গুলো ডেন্স হয়ে থাকবে। তো আমার কোয়েশ্চেন হলো 0 পয়েন্টের নেবারহুড এটা হবে কিনা। 1 বাই n হবে না স্যার, 0 লেফট সাইডে গুলো তো নেই, 0 লেফট সাইডে নেই তো। আচ্ছা, যদি আমার ইন্টারভালটা এরকম ভাবে দিত, শুধু 0 না বলে বললো তোর এইদিকে -1 থেকে শুরু করে সব আছে, ইউনিয়ন -1 থেকে 0 পর্যন্ত আছে, এটা দিলে তাহলে হতো, এটা দিয়ে আমার সেটটা হতো। ও একটা জায়গায় আগের ক্ষেত্রে ধরেছে লেফট সাইডটা ধরে নিই, তো আমি লেফট সাইডটা পুরোটা বলে দিলাম, -1 থেকে 0 পর্যন্ত সবাই রয়েছে, -1 থেকে শুরু করে 0 পর্যন্ত যত পয়েন্ট যদি সবাই আছে, আমার এই 1 বাই n এর সেটের এলিমেন্ট গুলো আছে। তাহলে এখন তাও হবে না, তাও হবে না কেন বলতে, তাও হবে না কেন? -1 এর তাহলে তো -1 এর লিখতে হবে, তো -1 এর লেফট সাইডটা তো নেই তখন।
হ্যাঁ মাইনাস লেফট সাইড নিয়ে করতে হবে। 0 পয়েন্টটাকে কভার করে 0 পয়েন্টটাকে যদি হতে হয় নেবারহুড, তাহলে 0 পয়েন্টটাকে কভার করে একটা ইন্টারভাল চাই, যে ইন্টারভালটা ছোট ইন্টারভাল হলো ক্ষতি নেই, যেটা আমার এস এর মধ্যে থাকবে। এই তো হতে হবে। হ্যাঁ স্যার। আমার 1 ঘন্টার বেশি লেকচার হয়ে গেছে, পুরো লেকচারটা কিন্তু আমি নেবারহুড নিয়ে ডিসকাস করেছি, আমি এখনো সাকসেস পাইনি। নেবারহুডগুলো তো মেনে করতে স্যার রেন্টটা তো ন্যাচারাল নাম্বার। তো হচ্ছে বেরাচ্ছে আস্তে আস্তে। বল 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 বল। দেখেন 0 পয়েন্টটাকে কভার করে আমি একটা ইন্টারভাল নিচ্ছি, ছোট্ট ইন্টারভাল নিচ্ছি, ঠিক আছে? এই দিকটা থেকে শুরু করে ধর এখানটা কাছাকাছি নিলাম। এই তো লেফট সাইডে 0, লেফট সাইডে যারা আছে সবাই তো এই -1 থেকে 0 ক্লোজ ইন্টারভালটার মধ্যে আছে। রাইট সাইডে কি কোনো প্রবলেম আছে? রাইট সাইডে কি কোনো প্রবলেম আছে? ন্যাচারাল নাম্বার। 1/10⁻10 এটা কি এস এর মধ্যে আছে? আছে। 1/10⁻10 প্লাস 0.2 এটা এস এর মধ্যে আছে? না। না। গুড। না, কারণ 1/n ন্যাচারাল নাম্বার, 1/100 কোটি, জিরোর খুব ক্লোজ, ওটা এসে আছে। বাট 1/100 কোটি 0.2, 1/100 কোটি 0.2, 100 কোটি 0.2 থাকার জন্য, 0.2 ফ্র্যাকশন থাকার জন্য ওটা তো আর ন্যাচারাল নাম্বার হলো না, 1/n হলো না। দ্যাট মিনস ওটা এস এর মধ্যে ঢুকছে না। মানে এই পয়েন্টটা ধর, আমি কথার কথা বলছি, এটা তো এস এর মধ্যে নেই। তার মানে হলো 0 পয়েন্টটাকে কভার করে যদি একটা ইন্টারভাল নিই, লেফট সাইডটা নিয়ে কোনো প্রবলেম নেই। 0-র সামান্য রাইটে গেলে, 0 পয়েন্টের সামান্য রাইটে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু ওখানটা অনেক গ্যাপ রয়েছে। মানে 1/ন্যাচারাল নাম্বার যখন 1/100 কোটি, 1/500 কোটি, 1/1000 কোটি তারা এস এর মধ্যে রয়েছে। বাট 1/500 কোটি 0.2, 0.3, 0.4, 0.5 তারা তো সেক্টরের মধ্যে নেই, বাট তারাও তো জিরোর ঠিক রাইট সাইডে আছে। তাহলে জিরোর ঠিক রাইট সাইডে আছে, মানে কি 0কে কভার করে যদি আমি একটা ইন্টারভাল নিই, 0 - এপসিলন, 0 + এপসিলন, এপসিলন গ্রেটার দ্যান 0, বা 0 - ডেল্টা, 0 + ডেল্টা, এটা কি পুরোপুরি ভাবে ওই সেটটার মধ্যে আছে? এটাই আমার কোশ্চেন। না, নেই। নেই নেই নেই। নেই, এটা পুরোপুরি ভাবে নেই। লেফট যদি ইন্টারভাল এটা রাখিও, আগে যেমন প্রথমে আমার 0 ছিল বলে ও বলল যে স্যার লেফট সাইডে নেই, আমি ওই জন্য লেফট সাইডটাকে পুরোটা নিয়ে নিলাম। তা লেফট সাইডে প্রবলেম নেই, প্রবলেম কিন্তু 0 থাকলে তখন তো লেফট সাইড রাইট সাইড দুটো সাইডেই প্রবলেম। কিন্তু শুধু যদি ইন্টারভাল মানে এটা থাকে, লেফট সাইডে প্রবলেম নেই, রাইট সাইডে প্রবলেম। ঠিক আছে, বলে এটা কিন্তু আমার এখানটায় বিলং করছে না। তো যেহেতু বিলং করছে না, তাহলে নেভারহুড নয়, তাহলে 0 পয়েন্টে নেভারহুড নয়। যদি এইগুলো বলতে পারিস, তাহলে পরে ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে যখন ডিসকাস করবো তখন দেখবি ঝরঝরে হয়ে গিয়েই ওখানটা যাচ্ছিস। আর এখানে যদি আটকে থাকিস, এখানে যে আমতা করিস, তার মানে নেভারহুডের কনসেপ্ট যদি ক্লিয়ার সত্যি আমি না করতে পারি, তাহলে এটা আমার ড্রব্যাক, হ্যাঁ আমার ব্যর্থতা। যদি নেভারহুডটা আমি দুটো ক্লাসে পুরো ক্লিয়ার করতে না পারি, একটা ক্লাস হওয়ার পরে পুরোটা ক্লিয়ার হওয়ার কথা। নেভারহুডের উপর বেশ কিছু প্রপার্টিস রয়েছে, সেটা পরের লেকচারে বলবো। ওইগুলো ক্লিয়ার করার পরে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারবো, পয়েন্ট সেট থিওরিতে তোদের বেসিক ফাউন্ডেশনটা ভালো করে শক্ত মতো করে তৈরি হয়ে গেল, ব্যাস পুরো চ্যাপ্টারটা এবার লড়তে পারবি। চলো, ফার্স্ট পার্ট তো নেভারহুড কাকে বলে এটা অলরেডি আমরা করে ফেলেছি, এটা নিয়ে বলছি না। তারপরে লেট এপসিলন আরবিটারি, দেন 0টা এখানটা আছে কিন্তু এটার সাবসেট নয়। ব্যাস, তাহলে এরকম কোন এপসিলন গ্রেটার দ্যান 0, এবারে এরকম কোন এপসিলন গ্রেটার দ্যান 0 পাবো না, যার জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। এখানটা বলতে পারি 0 বিলংস টু, নেক্সট অ্যাড করতে পারি, দ্যাট মিন্স দিস ইজ নট এ নেভারহুড অফ 0। হলো, নেক্সট আসছি, দেখি কতটা আমি বোঝাতে পেরেছি। কি বলছে? Give an example of each of the following. A set which is a neighborhood of each of its points. তোদের হাতে অনেকগুলো এক্সাম্পল আছে। আর পাই বলবি, বল। আর এনি ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভাল, ওকে।
গুড, এটা হলো 2 নম্বরটায়। A set which is not a neighborhood of any of its points, মানে ওই সেটটার ভিতরে যত পয়েন্টস রয়েছে, ওই সেটটার ভিতরে যত পয়েন্টস রয়েছে কোনো পয়েন্টের নেবারহুড ওই সেটটা হবে না। তোদের হাতে অনেকগুলো এক্সাম্পল আছে, বল। কিউ আছে, জেড আছে, ডি আছে। কিউ আছে, কিউ কমপ্লিমেন্ট মানে ইরাশনাল ন্যাচারাল নাম্বার আছে, জেড আছে। গুড, তারপরটা বল। A set which is a neighborhood of each of its points with the exception of one point, মানে একটা পয়েন্ট ছাড়া ওই সেটের ইচ অ্যান্ড এভরি পয়েন্টের নেবারহুড ওই সেটটা। ক্লোজড এ ওপেন বি। এটা বা এটা এটাই দেখ। A set which is a neighborhood of each of its points with exception of 2 points, except 2 points, কি হবে? দুদিকে ক্লোজড এ বি। ক্লোজ ইন্টারভাল ab। আমার ab রিয়েল নাম্বার, a পয়েন্টের নেবারহুডও এটা হবে না, b পয়েন্টের নেবারহুড হবে না, বাকি সবার জন্য হবে। তারপরে 5 একটা। A set which is a neighborhood of all its points except n point, যেখানে n greater equal to 1, can this set be an interval? মানে আমাকে দুটো পয়েন্ট তো হলো, এমন একটা সেটের এক্সাম্পল দিয়ে আগে তোরা যার মধ্যে 3টে পয়েন্ট, যে সেটটার মধ্যে 3টে পয়েন্ট ছাড়া, দুটো পয়েন্ট ছাড়া যদি বলা হয় তাহলে ক্লোজ ইন্টারভাল ab, দুটো পয়েন্ট ছাড়া যদি বলা হয় তাহলে ক্লোজ ইন্টারভাল ab। 3টে পয়েন্ট ছাড়া বলতে হবে, 3টে পয়েন্ট নয় ওই সেটটা, 3টে পয়েন্টের নেবারহুড ওই সেটটা হবে না। সেরকম একটা এক্সাম্পল দিত 3টে পয়েন্টের। এটা যখন বলেছিলাম ab, তখন বলেছিলাম কি ab পয়েন্ট ছাড়া বাকি সমস্ত পয়েন্টের নেবারহুড ওই ইন্টারভালটা। এবার এমন একটা এক্সাম্পল দিতে হবে, বল। ক্লোজ ইন্টারভ্যালে মাইনাস সি করে দিলে সিটা তাহলে হবে, মানে সি যদি ওইটা একটা এলিমেন্ট হয়। তুই ধর ওপেন ইন্টারভাল 1 3 নে, ঠিক আছে, ইউনিয়ন 4 5 6 নিলি, এটাকে যে এস সেট বলি। এই ওপেন ইন্টারভাল 1 3 তে যত পয়েন্টস আছে প্রতিটা পয়েন্টের নেবারহুড ওই ওপেন ইন্টারভালটা নিচে। এভরি ওপেন ইন্টারভাল ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। বাট এই ওপেন ইন্টারভালটার সঙ্গে আমি আরো 3খানা পয়েন্ট নিয়েছি। যদি রিয়েল লাইনে প্লট করি, এখানে 1, এখানে 2, এখানে 3, ক্লোজ মানে 1 ওপেন 1 থেকে শুরু করে ওপেন 3 এর মধ্যে সমস্ত পয়েন্টস এখানটায় আছে। অনেকটা লং জাম্প দিয়ে 4 পয়েন্টটা নেওয়া হয়েছে, অনেকটা লং জাম্প দিয়ে 5 পয়েন্টটা নেওয়া হয়েছে, অনেকটা লং জাম্প দিয়ে 6 পয়েন্ট নেওয়া হয়েছে। মানে 3 আর 4 এর মাঝখানে এই সমস্ত পয়েন্টসগুলো কেউ নেই ওই সেক্টরের মধ্যে। 4 আর 5 এর মধ্যে এই সমস্ত পয়েন্টসগুলো কেউ নেই, শুধু 4 আছে, 5 আছে আর 6 আছে। তাহলে 4 পয়েন্টের নেবারহুড কি এস সেটটা হবে? না হবে না। গুড, কারণ 4 পয়েন্টকে কভার করে তুই ইন্টারভাল নিলে ওই ইন্টারভালের মধ্যে প্রচুর পয়েন্টস রয়েছে যারা এস এর মধ্যে নেই। একই কনসেপ্ট দিয়ে 5 পয়েন্টের নেবারহুড এস হবে না, একই হবে 6 পয়েন্টের নেবারহুড হবে না, তাই তো? কেউ বলতে পারি স্যার 3 পয়েন্টের নেবারহুড কি এস হবে? 3 পয়েন্টটা কি এখানে সেটে আছে? আমি চাইছি এমন একটা সেট যে সেটটা ওই সেটের ভিতরে যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্টের নেবারহুড এক্সেপ্ট 3 পয়েন্টস, ওই 3টা পয়েন্ট কিন্তু সেটের মধ্যেরই পয়েন্ট, সেটের ভিতরের পয়েন্ট। তাহলে 3 আর 1 তো সেটের ভিতরে নেই, যেহেতু 1 3 সেটের ভিতরে নেই, তাহলে 1 3 নিয়ে কোয়েশ্চেন করব না। এবার আমি 3টা পয়েন্টের জন্য বলেছি, এবার 4টে পয়েন্টের জন্য বলি। কি রে, 4টে পয়েন্টের জন্য বললে এখানে 7 টাকা 5টা পয়েন্টের জন্য বললে, ব্যাস বুঝতে পারছিস এবার কি হবে?
তুই যত কোনো পয়েন্ট চাইবি ততগুলো পয়েন্ট, যে কোনো একটা ইন্টারভাল নে, সেই ইন্টারভালটা যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে একটা, দুটো, তিনটে, চারটে করে পয়েন্ট তুই ঢুকাতে থাক। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? ভালো প্রবলেম ছিল এটা। এগুলো শুধু এক্সাম্পল, এমসিকিউ টাইপের ধরতে পারিস। 6, a set which is not an interval নয়, is a neighborhood of each of its points। বাবা রে বাবা, এটা আবার কি হলো? ইন্টারভাল নয়, আবার ওর ভিতরে যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্টের ইন্টারভাল নয়, কিন্তু ওর ভিতরে যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্টের আবার নেইবারহুড। বলো। না, ওর ভিতরে যত পয়েন্ট রয়েছে, ফাইটা বাদ দিয়েই বল, হ্যাঁ, কারণ ফাই এর ভিতরে তো কোনো পয়েন্টই নেই। এখানে বলছে ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট। তো লজিকে অনুযায়ী ফাই সম্বন্ধে যা বলা হচ্ছে ফাইটা হতে পারে, কিন্তু ওর অপশনে ফাই নেই, তার অপশনটাই ফাই রাখছি না। তাহলে বলো কি? কেউ বলবি না? কেউ বলবি না? স্যার আর এরও তো কোনো ইন্টারভ্যাল নেই। এই আর ইন্টারভাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওটা তো আর স্টারের স্যার। আর স্টার মানে তাহলে তো ক্লোজ ইন্টারভাল হয়ে যাবে, তো ক্লোজড, ওই দুটোকে ইনক্লুড করে নিলেই আর স্টার, এটা আর। তো এই কোয়েশ্চেনটা আমি আনসার বললে না পটপট করে হয়ে যাবে। লাস্ট দিন যারা অফলাইন করেছে তাদেরকে এই কোয়েশ্চেনটা আনসার বলিনি, এইগুলো বলিনি, তোদেরকে তো বললাম লাস্ট কোয়েশ্চেন আনসার, ওদেরও বলিনি, তোদেরও আমি এখন বলবো না, লেকচারটা আমি আর আগাবো না। এই কোয়েশ্চেনটার আনসারটা ভাবতে দিলাম। কি বলেছি, সেকেন্ড চ্যাপ্টার খুব সত্যি ইন্টারেস্টিং। আমি জানি না আজকের লেকচারটা কতটা তোদের বোঝাতে পেরেছি। লেকচার শেষ করার পরে রেকর্ডিংটা আপলোড করার পরে রেকর্ডিংটা আরেকবার দেখবি, ভাববি, পটাপট করে না আনসার দেখতে যাবি না। একটা কোয়েশ্চেন নিলি, নিজে নিজে ভাব যে হ্যাঁ ন্যাচারাল নাম্বারের সেটটা কেন ওই সেটের ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের নেইবারহুড নয়, কেন কিউ নয়, কেন ওপেন ইন্টারভালটা হবে, কেন ক্লোজ ইন্টারভালটা হবে। এবার একটু ভাবতে শেখ, দেখবি ক্লাস শুরুর আগে কনসেপ্টটা যে জায়গায় ছিল, এখন ক্লাস শেষের পরে কনসেপ্টটা কোন জায়গায় যাবে। অনেকটা হয়েছে, আর একটা ক্লাস নিলে পুরো নেইবারহুডটা আমার শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের আগাচ্ছি না, তোর এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিলাম, এটা ভেবে গ্রুপে রিপ্লাই করবি। আজকে এখানটা শেষ করলাম।